اللهم إني أسألك علما نافعا. إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা জীবনাচরণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন আদর্শ সম্পর্কে জানতে চেষ্টা করছিলাম আলহামদুলিল্লাহ। বিগত দুরুসগুলোতে আমরা আলোচনা করেছি যে আত্মীয়দের সাথে আল্লাহ রাসূলের যে সম্পর্ক ছিল সেই বিষয়ে। সেখানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবনের প্রায়োগিক উদাহরণগুলো দেখেছি। অর্থাৎ তিনি ঠিক যেভাবে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রক্ষা করেছেন, বজায় রেখেছেন, আ যেভাবে তাদের হকগুলোকে আদায় করেছেন, তাদেরকে গুরুত্ব দিয়েছেন, তাদের সাথে সম্প্রীতি বজায় রেখেছেন, এই বিষয়গুলো সম্পর্কে আমরা সেখানে জেনেছি আলহামদুলিল্লাহ। তো সেখানে আমরা দেখেছি যে কতটা নিবিড়ভাবে তিনি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করেছেন। তো স্বাভাবিকভাবে এটাও জানা জরুরি যে এমন কি গুরুত্ব রয়েছে, মানে কেন এত গুরুত্বপূর্ণ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, রক্ষা করা। তো সেটা জানতে গেলে আমাদের এই বিষয়ের সাথে প্রাসঙ্গিক আরেকটা জিনিস জানা জরুরি। সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার বিষয়ে মৌখিক যে সকল নির্দেশনা দিয়েছেন সেগুলো। অর্থাৎ আমরা তো এর আগে অ্যাপ্লাইড যে নির্দেশনা এগুলো দেখেছি, অর্থাৎ তিনি নিজে যা করেছেন তার আমল থেকে দেখেছি। তো এটাও তো জানার দরকার যে তিনি এই বিষয়ে আমাদের নির্দেশনা কি দিয়েছেন। তো এইজন্য এই আলোচনার একদম শেষে এই বিষয়টাকে আমার কাছে মনে হয়েছে যে বেশ প্রাসঙ্গিক, এটা আমাদের জানা উচিত। এই বিষয়ে হাদিস থেকে আমরা জানার চেষ্টা করি যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার বিষয়ে এবং ছিন্ন করার বিষয়ে ইসলাম কি বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে কি বলেছেন এই বিষয়ে, সেটা আমরা যেন জেনে নিই। এটা আমাদের জন্য একটা ইনশাআল্লাহ তাআলা উপকারী বিষয় হবে। তো এক্ষেত্রে বিপুল পরিমাণ রেওয়ায়েত রয়েছে। সব আলাদা জায়গা থেকে পাওয়ার থেকে সহজ হচ্ছে যে এক জায়গা থেকে যদি পাওয়া যায়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার একটা কিতাব আছে আল আদবুল মুফরাদ। এই কিতাবে বেশ কিছু অধ্যায়ে উনি খুব চমৎকারভাবে এই বিষয়গুলোকে ফুটিয়ে তুলেছেন। তো আমরা ওখান থেকে কিছু বিষয় ইনশাআল্লাহ তাআলা আলোচনা করার চেষ্টা করব আজকে। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা ১ম এ যে অধ্যায় করেছেন এটা হচ্ছে বাবু উজুবি ওয়াসিলাতির রাহিম। আত্মীয়তার বন্ধন এটা অটুট রাখা যে ওয়াজিব, এই বিষয়ক অধ্যায়। অর্থাৎ তিনি একটা আলাদা পৃথক একটা অধ্যায় কায়েম করছেন এই বিষয়ে যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ওয়াজিব। আচ্ছা, তো এক্ষেত্রে ১ম যে হাদিসটি তিনি এনেছেন সেটা হচ্ছে যে এই আম কুলাইব বিন মানফাআহ তিনি তার দাদা থেকে বর্ণনা করছেন যে তার দাদা যিনি একজন সাহাবী ছিলেন, তিনি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, হে আল্লাহর রাসূল, মান আবার? সদাচরণ বের হচ্ছে সদাচরণ। তো এই সদাচরণ যদি আমি করতে চাই তাহলে এর মধ্যে সবচেয়ে অগ্রগণ্য কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উম্মাকা ওয়া আবাক। তোমার বাবা, তোমার মা এবং তোমার বাবা। মাওলানা ফজলুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা উনি আদাবুল মুফরাদের একটা খুব চমৎকার ব্যাখ্যা আছে। আ আমার কাছে যে কপিটা ছিল ২ খণ্ডে, বেশ চমৎকার। তো ওখানে উনি ব্যাখ্যা করেছেন এখানে ওয়া আসলে সুম্মা অর্থে এসছে। অর্থাৎ প্রথমত তোমার মা, এরপর তোমার বাবা। উখতাকা ওয়া আখাক, এরপর তোমার আ বোন, এরপর তোমার ভাই, এরপর তোমার বোন, এরপর তোমার, তাহলে উখতাক তোমার বোন আগে, ওয়া আখাক ভাই পরে। এখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় আছে যে সদাচরণের ক্ষেত্রে সবচেয়ে বলা হচ্ছে, আলেমরা অনেক সময় আলোচনা করেছেন এভাবে যে তুলনামূলক দুর্বল হচ্ছে মা, তুলনামূলক দুর্বল হচ্ছে বোন। তো তারা সদাচরণ অনেক সময় পায় না। তো এইজন্য ক্রমটা এভাবে এসছে, এভাবে ক্রমটা এসছে যেন যাকে বেশি দেওয়া দরকার তাকে দেওয়া হয়। আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যেমন দেখবেন যে এর বিষয়ে আলোচনার ক্ষেত্রে মায়ের কথাগুলো আগে আসে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলার একটা বক্তব্য ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সেটা হচ্ছে এরকম যে মায়ের জন্য হচ্ছে মায়ের জন্য হচ্ছে সদাচরণ, আর পিতার জন্য হচ্ছে ইতাআত, পিতার জন্য হচ্ছে আনুগত্য। ইন্টারেস্টিং একটা বিষয়।
আচ্ছা, যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছি না, শুধু আত্মীয়তার বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছিলাম। কারণ এগুলো হাদিসগুলো সব সুবহানাল্লাহ এত সুন্দর যে এগুলো নিয়ে যদি আলোচনা করতে চাই, কয়েকটা হাদিসে একটা বিশাল দর্শ হয়ে যাবে, এটা বাস্তব। তো ওইদিকে আমরা যাব না, মূল বিষয়টার দিকে যাওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। তাহলে বোন, তারপর ভাই, তারপর ওয়া মাওলাকাল্লাযী ইয়ালিদাক। এটা আহ, কেউ এভাবে এটা ইয়ে করেন যে এই বিষয়ে যে তোমার যে গোলাম যারা নিকটবর্তী, এটা আসলে মাওলার অন্যান্য এই হাদিসের অন্যান্য রেওয়ায়েত থেকে যে বোঝা যায়, এখানে মাওলা দিয়ে গোলামের থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট অনুবাদ বিষয় হবে এটা, যে এটা হচ্ছে আসলে তার কারিব যারা, তার নিকটবর্তী যে সকল আত্মীয় আছে, এখানে আসলে মাওলা দিয়ে তাদেরকে উদ্দেশ্য করা হচ্ছে। আরবি ভাষায় মাওলা একটা ব্যাপক শব্দ, এটার অনেক অর্থ আছে। আচ্ছা, তো তাহলে পিতা মাতা বোন ভাই, মাতা পিতা বোন ভাই, তারপর হচ্ছে আত্মীয় স্বজন, এদের বিষয়ে বলা হচ্ছে যে হাক্কুন ওয়াজিব। এদের যে অধিকার, এটার যে হক, এটা পূর্ণ করাটা ওয়াজিব। ওয়া রাহিমুম মাউসুলেহ, এবং আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে আলাদাভাবে বলা হচ্ছে যে আত্মীয়তার সম্পর্ক যেটাকে রক্ষা করার কথা, এটা অক্ষুণ্ণ রাখতে হবে। আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখার বিষয়টা সেখানে। তো আহ, এই হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তো আদাবুল মুফরাদ উল্লেখ করেছেন, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা তো সুনানে উল্লেখ করেছেন, সুনান আবি দাউদের 5140 নম্বর হাদিস। শোয়েব আহমদ রাহিমাহুল্লাহ তাআলা সুনাদকে হাসান লিগাইরি বলেছেন। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা আল আদাবুল মুফরাদে তাহকিক করতে গিয়ে দঈফ বলেছেন, কিন্তু ওনার আরেকটা কিতাবে ওটা তাহকিকে উনি হাসান বলেছেন। এটা হাসানি। আচ্ছা, তো এখান থেকে আমরা দেখলাম যে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা এরকম গুরুত্বপূর্ণ, যে কারণে ইমাম বুখারী হিমালয় অধ্যায় করেছেন, এটা হচ্ছে কি ওয়াজিব। এবং এই ক্রমটা এখানে আমাদের বলা হচ্ছে। আমরা এরপরে যদি আল্লাহ তৌফিক দেন আরেকটা হাদিস দেখবো যেখানে এই ক্রমটা আরো স্পষ্ট ভাবে এসেছে। তবে সবগুলো হাদিস উল্লেখ করবো না, দু একটি স্কিপ করবো ইনশাআল্লাহ তাআলা। তো আরেকটি হাদিসের পরে আমরা যদি আলোচনা করি, সেটা হচ্ছে বাবু সিলাতুর রাহিমে, অর্থাৎ আত্মীয়তার বন্ধন বিষয়ক অধ্যায়, মানে আরেকটা অধ্যায় তৈরি করেছেন। তো সেখানে বর্ণিত হচ্ছে এইভাবে, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আন্না আরাবিয়্যা, একজন বেদুইন, আরদা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাসিরিহি, কোনো এক সফরে একজন বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সাথে সাক্ষাৎ করলেন। তাকে জিজ্ঞেস করলেন, বললেন কি যে আখবিরিনি মা ইউকাররিবুনি মিনাল জান্নাহ ওয়া ইউবাঈদুনি মিনান নার, আমাকে এমন একটা বিষয়ে সম্পর্কে জানান যেটা আমাকে জান্নাতে নিকটবর্তী করবে এবং জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেবে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। বেদুইন সাহাবীদের বিভিন্ন প্রশ্নগুলো যদি দেখেন, খুব চমৎকার। মানে মনে হয় যেন আমাদের এই বিষয়গুলো জানা খুব দরকার ছিল। সুবহানাল্লাহ। ঠিক ওই প্রশ্নগুলোই তারা গিয়ে করছেন। তো আল্লাহ রাসূল কি বললেন? তিনি বললেন যে তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ। প্রথম কাজ, তুমি আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো কিছুকে শরীক করো না। দ্বিতীয়, ওয়া তুকিমুস সালাহ, এবং সালাত কায়েম করো। তৃতীয়, ওয়া তু'তিজ যাকাহ, যাকাত আদায় করো। ৪ নাম্বার, ওয়া তাসিলুর রাহিম, আত্মীয়তার বন্ধনকে অক্ষুণ্ণ রাখুন। এই হাদিস ইমাম বুখারী তার সহিহ বুখারীতেও এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহতে উল্লেখ করেছেন। আর এটার তাহকিক নিষ্প্রয়োজন। তো এটার যদি আমরা শিক্ষার দিকে দেখি, শেখ এই হাদিস ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা রিয়াদুস সালিহিনে মেনেছেন। রিয়াদুস সালিহিন এমন একটা গ্রন্থ আমি ইউজুয়ালি বলি যেটা পড়া উচিত, বারবার পড়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। তো শেখ উথাইমিন রাহিমাহুল্লাহ তাআলা এটার ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, আমি সংক্ষেপে বলি যদি, যে আহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দেখা যাচ্ছে কি যে জান্নাতে প্রবেশ করার মতো এবং জাহান্নাম থেকে বাঁচার মতো, জাহান্নাম থেকে দূর করে দেয় এরকম আমলের মধ্যে কিসের উল্লেখ করলেন? আত্মীয়তাকে রক্ষা করে। তো এক হচ্ছে যে যখন কেউ নেক আমল করছে, এটা তো তাকে জান্নাতে নিকটবর্তী করে, কিন্তু যখন কেউ ওয়াজিব তরক করছে, হারাম করছে, এর ফলে সে জাহান্নামের নিকটবর্তী হয়ে যাচ্ছে। কিন্তু যখন কেউ উল্টাটা করবে, অর্থাৎ একটা ওয়াজিব আমল করবে, আমরা দেখেছি আত্মীয়তার বন্ধন রক্ষা করাটা ওয়াজিব, সে আমলটা যখন কেউ করছে, তো সে অনেক বড় নেক আমল করছে, তো স্বাভাবিকভাবেই সে জাহান্নাম থেকে বাঁচবে এবং জান্নাতের দিকে যাবে। আমি মনে হয় এর আগে একদিন বলেছিলাম যে আত্মীয়তার বন্ধন রক্ষা করা বা এই কাজগুলো আমরা আসলে আমাদের নিজেদের কোনো স্বার্থে করি না। হ্যাঁ, করি, এটা ইহকালীন স্বার্থের থেকে বড় স্বার্থ হলো যেটা হলো আখিরাতের স্বার্থ। নিজেদের স্বার্থ বলতে চাচ্ছি এভাবে যে সাধারণ দুনিয়াবি সেন্সে যারা চলেন, যাদের জীবনযাপন এরকম যে আখিরাত নিয়ে কোনো টেনশন নাই, তারা হিসাব করে করে চলেন। লাইক
আমাকে এতটুকু দিয়েছে, আমি এতটুকু দিচ্ছি, বা আমার প্রয়োজন এই জন্য আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করি। আমাদের চিন্তাটা এর থেকে অনেক দূরে, অনেক ব্যাপক। এই হিসাবে মানে আমাদেরকে একটু বেশি স্বার্থপর বলা যেতে পারে, কারণ আমরা তো 2, 4, 5, 20 বছর, 100 বছরে চিন্তা করছি না, আমরা চিন্তা করছি হাজার হাজার লক্ষ লক্ষ আনলিমিটেড টাইম। আল্লাহ আলম কত বছর। জান্নাত এত বড়, জাহান্নাম এত এত সুদীর্ঘ সময়ের বিষয়। এই সুদীর্ঘ সময়ে যেন আমরা খুবই ভালো থাকতে পারি, যেন আমরা জান্নাত পেতে পারি, জান্নাতের উচ্চ মর্যাদা পেতে পারি, আমরা তো ওইটার জন্য কাজ করি। হ্যাঁ, ওই হিসাবে আমরা অবভিয়াসলি সেলফিশ। আমি তো মনে করি যে একটা মানুষ অ্যাকচুয়ালি সেলফিশ হলে তার বেশি বেশি দিনদার হওয়া উচিত। কারণ সেলফিশ কে, যে নিজের ভালোটা সবচেয়ে ভালো বোঝে। সে যদি এটাই বুঝে, তার অবশ্যই আখিরাতমুখী হওয়া উচিত, অবশ্যই দিনকে ভালো মতো পালন করা উচিত, এবং যে বিষয়গুলো দিন এন্ডোর্স করছে এগুলোকে খুব ভালো মতো আদায় করা উচিত। এর মধ্যে আত্মীয়তার বন্ধন একটা গুরুত্বপূর্ণ বিষয়। সোসাইটিতে যে সেলফিশ হিসেবে পরিচিত দেখা যায়, সে আত্মীয়তার বন্ধনটা ভাবে রক্ষা করে না, বা রক্ষা করলেও কিভাবে করে, গিভ এন্ড টেকের মতো। কিন্তু অ্যাকচুয়ালি কি সে সেলফিশ হতে পারলো না তো। তার স্বার্থের চিন্তা সর্বোচ্চ 10, 20, 30 বছর, 100 বছর হাইস্ট, এর মধ্যে তো মরেই যাবে। না, আমাদের স্বার্থ চিন্তাটা অনেক লম্বা, আমরা চাই যে একদম পরকালটা যেন ভালো যায়, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তো সেটা করতে গেলে আত্মীয়তার বন্ধন রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। মানে এটা একটা ওয়াজিব আমল, এটা করার মাধ্যমে আমার সওয়াব হবে, আমি জান্নাতে যাবো ইনশাআল্লাহ তাআলা। আর না করার মাধ্যমে গুনাহ হবে, তাহলে জাহান্নামে যাওয়ার প্রয়োজন, এই জাহান্নামে যাওয়ার মতো সিচুয়েশন তৈরি হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুন। তো এইখানে চারটা, আমরা দেখছি কি এই হাদিসে জান্নাতে যাওয়ার জন্য এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য চারটা বিষয়ের উল্লেখ আছে। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ এটা যে ব্যাখ্যা করেছেন, সংক্ষেপে বলি। এক হচ্ছে দেখেন, প্রথমে বলা হচ্ছে কি আল্লাহ তাআলার ইবাদত করা, এবং ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তার সাথে কোনো কিছু শিরক না করা। কোনো কিছু শিরক মানে আসগার আকবার, ছোট বড় কোন ধরনের শিরক না। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ছোট শিরক শিরক, এবং সেটাও মানুষকে জাহান্নামে ফেলার মতোই বিষয়। এটা তো জান্নাতে যাওয়ার মতো বিষয় না, জাহান্নামে যাওয়ার মতোই বিষয়। পার্থক্য এইটাই যে ছোট শিরকের কারণে কেউ ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে না, কিন্তু সে গুনাহগার। কাজে সব ধরনের যত জায়গায় এরকম বর্ণনা পাবেন যে একদমই শিরক না করা বা এই এই ধরনের, এগুলো আসলে দুইটা বিষয়কেই ধারণ করে। শিরকে আকবরকেও ধারণ করে, শিরকে আসগরকেও ধারণ করে। তো দুইটা থেকেই বাঁচা খুব জরুরি। 2 নাম্বার হচ্ছে কি, তকিমুস সালাত, সালাত কায়েম করা। এখন যখন বলা হচ্ছে সালাত কায়েম করা, তার মানে সালাতের সকল রুকন, ওয়াজিবাত, এর যে মুস্তাহাব্বাত আছে এগুলো ঠিকমতো আদায় করে খুশুর সাথে, শান্তির সাথে, ওয়াক্ত মতো, পুরুষ হলে জামাতের সাথে এবং নারী হলে জামাত ছাড়া ওয়াক্ত মতো এই সালাতকে আদায় করা। এটা যখন কেউ করছে তখন সে সালাতকে কায়েম করছে। তো এইটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ দেখেন। কেউ যদি আসলে শিরক থেকে বাঁচে, তাহলে দ্বিতীয় স্টেপে তাকে এই কাজটা করতে হবে, এবং এটা অবশ্যই দেখবেন সে করবে। আর যদি প্রবৃত্তির তাড়নায় সে সলাৎকে বর্জন করে, সে তখন প্রবৃত্তিকে আল্লাহ তাআলার সাথে শরিক করে বসে, হতে পিছলে। তো শিরক তরকের ভিতরে এই বিষয় আছে যে শতভাগ আল্লাহ তাআলার বান্দেগী, এমনকি নিজের প্রবৃত্তির বান্দেগীও না, সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, আমিন। এটা একটা ভয়ানক জায়গা, এই যে প্রবৃত্তির অনুগমন, প্রবৃত্তির কথায় ওঠা এবং বসা, এটা এত খারাপ, এটা বলে বোঝানোর মতো না। এবং অ্যাপারেন্টলি যে নিজেদেরকে দিনদার মনে করছে, সেও এটা থেকে মুক্ত থাকে না। তো সলাৎ যখন কেউ এইভাবে সঠিকভাবে কায়েম করবে, তখন সে জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে। আচ্ছা, তারপরে তো যে জাকাত আদায় করা, জাকাতকে সঠিকভাবে হিসাব করে এটা যারা হকদার তাদের কাছে পৌঁছে দেওয়া। আর জাকাত খালি কাউন্ট করতে বলা হয় নাই, এটার কথা আছে, এই প্রদানের কথা আছে। অর্থাৎ কোথাও যদি অথরিটি থাকে, ভ্যালিড অথরিটি যেটা ইসলামিক রাষ্ট্রগুলোতে থাকে, তাদের কাছে হস্তান্তর করলেও চলে। আর আমাদের মতো দেশ যেখানে এরকম নাই, সেখানে সঠিকভাবে এটা যারা হকদার তাদের কাছে পৌঁছে দেওয়া, এটা যার উপর জাকাত ফরজ হয়েছে তার কর্তব্য। এই হাদিস থেকে বোঝা গেল। 4 নাম্বার হচ্ছে এই আত্মীয়তার বন্ধনকে রক্ষা করা। তো এই বিষয়গুলোকে যখন সে করছে, তখন সে জান্নাতে যাওয়ার উপযুক্ত হচ্ছে এবং জাহান্নাম থেকে দূরবর্তী হচ্ছে। তো এইখানে এই চারটা বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অনেক কথা বলেন নাই। মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো এগুলো নিয়ে আলোচনা করেছেন। তো এখানে আরেকটা বিষয় যে সাধারণত কেউ যখন প্রশ্ন করে, বা কেউ প্রশ্ন করতেন,
ওই ব্যক্তির সিচুয়েশনের উপর বেস করে বা কখনো অবস্থার উপর ভিত্তি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবাব দিতেন। এখন অনেক আমলই আছে যেটা মানুষকে জান্নাতের নিকটবর্তী করে, জাহান্নাম থেকে দূরবর্তী করে। বিশেষ করে আত্মীয়তার বন্ধনের কথা আল্লাহ রাসূল কেন বললেন? এটার কারণে আলেমরা আলোচনা করেন যে যিনি প্রশ্ন করেছেন হতে পারে যে তার এই বিষয়ে দুর্বলতা ছিল, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে এটাকে অ্যাড্রেস করেছেন। আল্লাহু আ'লাম। কিন্তু মূল কথা হচ্ছে যে এই ৪ টা কাজ যখন মানুষ ঠিকমতো করবে, সে জান্নাতের যাওয়ার মতো ইনশাআল্লাহ তাআলা হবে, জাহান্নাম থেকে বাঁচার মতো হবে। তো এখানে আমরা আত্মীয়তার বন্ধন রক্ষা করার যে ব্যাপক গুরুত্ব, এটা এখানে অনুভব করতে সক্ষম হই আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে হাদিস এই অধ্যায়, সেটা হচ্ছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খালাকাল্লাহু আযজা ওয়া জাল্লা আল খালক। আল্লাহ তাআলা, আল্লাহ তাআল তিনি তার যে সৃষ্টি জগৎ এটাকে সৃষ্টি করলেন। ইমাম আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করছেন, তিনি মানে হচ্ছে قدر المخلوقات في العلم السابق على ما هو عليه وقت وجودهم। তো এদের অস্তিত্বে আসার বিষয়ে আল্লাহ তাআলার তার যে ইলম অনাদি অনন্ত, এটা আকীদার বিষয়, ইসলামী আকীদার বিষয় যে আল্লাহ তাআলার ইলম অনাদি অনন্ত, তিনি আগের পিছনে সব বিষয়ই জানেন। তো তিনি এই বিষয়ে যখন তাদের তাকদীরটাকে স্থির করলেন, খালাকাল্লাহুল খালক ইয়ানি তাদের কদ্দারাল মাখলুকাত ফি ইল ফি ফিল ইলমি সাবিক, তাদের আল্লাহ তাআলার ইলম অনুযায়ী এদের যে তাকদীর, সেটা যখন আল্লাহ তাআলা স্থির করলেন, তখন কি হলো? সেই সময় আ ফালাম্মা ফারাগা মিনহু কামাতির রাহিম, যখন আল্লাহ তাআলা এটা স্থির করলেন, তারপরে রাহিম যে হচ্ছে আত্মীয়তার বন্ধন। আত্মীয়তার বন্ধন একটা কি জিনিস? আমাদের হিসাবে এটা একটা বিমূর্ত ধারণা। আমাদের কাছে যে বিমূর্ত, আল্লাহ তাআলার কাছে তত বিমূর্ত হওয়া জরুরি না। যেমন মৃত্যু আমাদের কাছে একটা বিমূর্ত ধারণা, কিন্তু আপনারা হাদিস থেকে জানেন যে কিয়ামতে মৃত্যুকে একটা বকরীর বেশে এনে হত্যা করা হবে, অর্থাৎ এরপর আর কোনো মৃত্যু নেই। তো আল্লাহ তাআলার কাছে এগুলো বিমূর্ত বিষয় নয়। তো আত্মীয়তার বন্ধন সে তখন উঠে দাঁড়ালো। তো এই উঠে দাঁড়ানোর বিষয়ে কেউ কেউ এরকম ব্যাখ্যা করেছেন যে এটা একটা হতে পারে যে এটা আসলে একটা কোনো একটা সূরতে হয়েছে, অসম্ভব না আল্লাহ তাআলার জন্য, অথবা এটা একটা মানবী বিষয়, একটা শব্দগত ইয়ে, যেটা আহ, ওই নির্ধারণের সাথে রিলেটেড ছিল। আচ্ছা, যাই হোক। তো তারপরে যখন সে উঠে দাঁড়ালো, আল্লাহ রাসূল বলেন যে মা কি, দুঃখিত, আল্লাহ তাআলা বলেন যে মা কি। তো সে তখন বলল যে হাযা মাকামুল আইদি বিকা মিনাল কাতিআ, অর্থাৎ যে সে বলছে যে আমি, এটা একটু ব্যাখ্যা হিসেবে বলছি, একদম আবিধানিক অনুবাদে না গিয়ে, যে এই যে আমি দাঁড়ালাম, আমার এই যে এটা হচ্ছে এই কারণে যে মানুষ তো আমার সাথে যে এই যে রাহেম, আত্মীয়তার যে বন্ধন, এটা তো সম্পর্ক ধ্বংস করে ফেলবে, নষ্ট করে ফেলবে, কেটে ফেলবে, অর্থাৎ আমাকে রাখবে না। যদি আত্মীয়তার বন্ধন না থাকে, তাহলে আত্মীয়তার বন্ধন যে রাহেম, তার তো অস্তিত্ব নষ্ট হয়ে যাচ্ছে। তো সেটার জন্য আগে থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করলো। তো তখন আল্লাহ তাআলা তাকে বললেন যে আলা তারদাইনা আন আসিলা মান ওয়াসালাক ওয়া আকাতা মান কাতাআক। তো আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি এতে সন্তুষ্ট নও? তুমি এটা পছন্দ করো না যে যে তোমাকে যুক্ত রাখবে আমিও তাকে যুক্ত রাখবো, এবং যে তোমাকে ছিন্ন করবে আমিও তাকে ছিন্ন করবো। তখন সে বলল যে বালা ইয়া রাব্বি, হ্যাঁ আমার রব, হ্যাঁ আমি এতে সন্তুষ্ট, অবশ্যই সন্তুষ্ট। তো আল্লাহ তাআলা বলেন ফাযালিকা লাক, এটা এটা তোমার প্রাপ্য। তো এইটার দলিল দিতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কোরআন থেকে বললেন যে তোমরা চাইলে এটা পড়তে পারো যে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তিউ আরহামাকুম। যে তোমরা আধিপত্য লাভ করলে হয়তো পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমাদের আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। এটা আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন যে যারা এরকম বদকার আছে তাদের ফল হচ্ছে এরকম এরকম তাদের হওয়ার কথা। তো ওই ওই কথাই আসছে এখানে, জাতীয়তার বন্ধন এই বিষয়ে অভিযোগ পেশ করেছে। তো এই হাদিস শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা এটা সনদকে সহিহ বলেছেন। তো এখান থেকে আমরা যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে যে আত্মীয়তার বন্ধন এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা এই বিষয়ে আগেই জানিয়ে দিচ্ছেন যে যে এটা রক্ষা করবে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন, যে এটা ধ্বংস করবে আল্লাহ তাআলা এর ফল তাকে দিবেন। আমরা অন্যান্য হাদিস থেকেও দেখবো যে
বেশ কিছু বিষয় আছে যেটা মানুষের এই গুনার ফল দুনিয়াতে ভোগ করে, এর মধ্যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা একটা। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং আত্মীয়তার বন্ধন কতটুকু কিরকম, ইমাম নবী রাহিমাহুল্লাহ বলছেন লা খিলাফা আন্না সিলাতুর রাহিম ওয়াজিবাতুন ফিল জুমলা। এক কথায় আত্মীয়তার বন্ধন রক্ষা করা যে ওয়াজিব, এ বিষয়ে কার ভিতরে কোনো মত পার্থক্য নাই। আর এটা কেউ যদি ছিন্ন করে সেটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। তো এখন এটাও একটা বিষয় মনে রাখতে হবে যে আত্মীয়তার বন্ধনে আসলে লেভেল আছে, মানে গ্র্যাজুয়ালি এক একটা লেভেল আসে, এটা আমরা পরে ইনশাআল্লাহ তাআলা দেখবো, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন। কোনোটা কোনোটা থেকে উচ্চম পর্যায়ের, আর কোনোটা কোনোটা থেকে নিম্ন পর্যায়ে। যেমন একজন একদমই আহ, সকল ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করে দিল, কোনো কথা নাই বার্তা নাই, এটা হলো একদম পুরোপুরি ক্লিয়ার কাট অফ। আর অন্তত একদম অল্প পর্যায়ের ভিতরে, মানে এটাকে বিচ্ছিন্ন বলা হবে না যে হ্যাঁ আত্মীয়তার বন্ধন আছে, এটার মধ্যে একটা কি, যে যদি দেখা হয় কথা বলছে, সালাম দিচ্ছে, ভালো আছেন কিনা জিজ্ঞেস করছে, এটা হচ্ছে একদম সর্বনিম্ন পর্যায়ে, যে আত্মীয়তার বন্ধন একদম ছিন্ন করা হয়নি, আছে। তারপর গ্র্যাজুয়ালি একটু বাড়ে, যা একটু খোঁজ খবর নেওয়া, মাঝে মাঝে কথাবার্তা বলা, কি আজ কি অবস্থা, ভালো খারাপ ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আরেক এবং এই যে সর্বনিম্ন পর্যায়ে বলেছে এটা হচ্ছে ওয়াজিব, যেটা কোনোভাবেই বন্ধ করা যাবে না। তারপর গ্র্যাজুয়ালি উপরের দিকে যাবে। অন্যান্য হাদিস থেকে আমরা পরে দেখবো ইনশাআল্লাহ তাআলা যে এ, বেশি ভালো সম্পর্কের পর্যায়ে কোথায় যায়, যখন মানুষ আত্মীয়ের জন্য বিভিন্ন ধরনের সহায়তা করে, যেমন তাদের কোনো হাজত থাকতে পারে, তার কোনো প্রয়োজন থাকতে পারে, এটা পূরণ করার চেষ্টা করে। কোনো বিপদে পড়েছে তাকে শেল্টার দিচ্ছে, অবশ্যই গুনার কাজে না, মানুষ যে কোনো সময় বিপদে পড়তে পারে, তার আশ্রয় প্রয়োজন, তাকে আশ্রয় দিচ্ছে। যেমন এই কথায় একটা কথা মনে পড়লো, আহ উম, উদাহরণস্বরূপ ধরেন এই যে একদম নিকটবর্তী সময়ে বিগত সরকারের সুদীর্ঘ শাসনামলে, এই সময় তারা, আপনারা জানেন, অনেক ইসলামপন্থী মানুষকে বিভিন্ন দল মতের, এক একক দল মতের না, অনেক দল মতের, বিভিন্ন দল মতের প্রচুর ইসলামপন্থী মানুষকে তারা গুম করেছে, খুন করেছে, বিভিন্নভাবে নির্যাতন করেছে। তো এতে অনেকে জেল খেটেছেন। তো যারা এরকম সময় জেল খেটে বের হয়ে এসেছে, অনেকের বর্ণনায় আমি পড়েছি, ফেসবুকে বা অন্যান্য জায়গায় লিখেছেন, কারো কারোর সাথে কথা হয়েছে, যে তাদের আত্মীয়রাই তাদের সাথে একদমই যোগাযোগ রাখতে চাইতো না, সাহস পেত না। তো প্রথম কথা হচ্ছে যে এই যে আত্মীয়তা একদমই না রাখা, এটা তো আর স্বাভাবিকভাবে বৈধ বিষয় না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে যেমন ধরেন এরকম সিচুয়েশনে যে কেউ পালালো, যে আমাকে একটু রাখেন, এই এই সাহসটা নাই যে রাখি, মানে যে আমার পরিবার তো বিপদে পড়ে যাবে, এজ এ রেজাল্ট পুরো দেশই বিপদগ্রস্ত হয়ে গেছে। শুরুর দিক থেকেই যারা সমস্যাগুলো বুঝতে পারছিলেন, তারা যদি শুরু থেকেই এটা সমাধানের চিন্তা করতেন, তাহলে হয়তো সমস্যা এত দূর আসতো না। যে কদরুল্লাহ মা শাআ ফাআলা, আল্লাহ তাআলা তাকদীর, যা চেয়েছেন হয়েছে। কিন্তু আমাদেরকে আমাদের কর্তব্যগুলোকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, যে আমরা যেন আমাদের আত্মীয়তার হকগুলোকে আদায় করি। এমন এটা তো সাধারণ ক্ষেত্রে একজন আত্মীয়ের আশ্রয় দেওয়ার অধিকার সে রাখে, যে তাকে আমি আশ্রয় দেবো যদি আমার সামর্থ্য থাকে বা সম্ভব হয়। যদি নাও হয়, আচ্ছা আমি এটা পারলাম না, কিন্তু তাই বলে একদম এরপরে কথাবার্তাই বন্ধ করে দিবে, এটা খুব অদ্ভুত বিষয়। কিন্তু এটা বাস্তব, এটা বাস্তব, এটা এই দেশে হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ। তো যারা এই কাজটা করছে, আল্লাহ তাআলা কি তাদেরকে এর এর জন্য খুব বেশি সওয়াব দিবেন? তা তো না। বরং এই হাদিস অনুযায়ী তাদের ক্ষেত্রে ফল ভোগ করতে হবে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যে আত্মীয়তার সম্পর্ক ছিল, এটার উপর বেস করে আহ, এমনকি তিনি যখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাসায় উঠলেন, এর এর মূল কারণ মদিনাতে এসে যখন উঠলেন, ওই ওনাদের যে খানদান গোত্র, এটা ওনার মায়ের দিক থেকে আত্মীয়, ওইটার উপর বেস করে তারা তাকে আশ্রয় দিচ্ছেন। তারপরে ধরেন মক্কাতে আপনারা দেখেছেন যে বনু হাশিম এবং বনু মুত্তালিব, তারা কি পরিমাণ অবর্ণনীয় কষ্ট ভোগ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য, অথচ তারা মুসলিমও হয় নাই, মুশরিক থাকা অবস্থায় এটা করছে। তো মুশরিকরাও নিজেদের আত্মীয়দের জন্য যে পরিমাণ করে, এটা যদি মুসলিম নামধারী ব্যক্তিরা করতে ব্যর্থ হয়ে যায়, এটা তো লজ্জার বিষয়। একটা রাইট কলে, ভালো কাজে। আচ্ছা, এরপর আপনাদের একটা একটা সুন্দর হাদিস শোনাই।
এইটা অনেকের যেমন একটা প্রশ্ন থাকে, একটা চিন্তা থাকে যে অনেক সময় তো এরকম হয় যে আত্মীয়দের সাথে আমি তো ভালো সম্পর্ক রাখতে চাই, কিন্তু তারা তো আমাদের সাথে ভালো সম্পর্ক রাখে না। আমি এর আগে একদিন বলেছি যে একটা হতে পারে যে আপনার জন্য ক্ষতিকর, আপনাকে সরাসরি ক্ষতি করতে চায়, যেমন আবু লাহাব করতে চেয়েছিল, এদেরটা বিষয়টা ভিন্ন। তারপরে দেখা হলে সালাম দেওয়ার কোনো ক্ষতি নেই, ওটা দিয়ে নিন ইনশাআল্লাহ তাআলা। অন্তত আপনি আপনার পক্ষ থেকে সম্পর্ক একদম ছিন্ন করলেন না। আর আরেকটা হচ্ছে যে এরকম না, কিন্তু আমি বলেছিলাম যে এমন এক ধরনের এমন কিছু আত্মীয় আছে যারা যেভাবে আপনি সুসম্পর্ক রাখছেন সেভাবে সে করছে না। সেই ক্ষেত্রে একটা খুব চমৎকার হাদিস আছে। এই হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল আদবুল মুফরাদ উল্লেখ করেছেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, আবু দাউদ, ইবনে হিব্বান, আবু আওয়ানা রাহিমাহুল্লাহ, উনারা আমাদের কিতাব উল্লেখ করেছেন। হাদিসটা হচ্ছে এই যে একবার একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লিয়া করাবা আসিলুহুম ওয়া ইয়াকতাউন। আমার তো এরকম ঘনিষ্ঠ আত্মীয় আছে, নিকট আত্মীয় আছে, আমি তাদের সাথে তো সম্পর্ক বজায় রাখি, কিন্তু এরা তো কেটে ফেলে, এরা তো রাখে না। বা উহসিনু ইলাইহিম ওয়া ইউসিউনা ইলাইয়া, আমি তাদের ইহসান করি, এরা আমার ক্ষতি করে। ওয়াজহালুনা আলাইয়া ওয়া আহলুহুম আনহুম, আমি তাদের সাথে সহনশীলতার আচরণ করি, কিন্তু তারা আমার সাথে জাহেলদের মতো মূর্খের মতো আচরণ করে। তো হাদিসের ইমামরা যখন ব্যাখ্যা করেছেন, তো এখানে দেখিয়েছেন যে এর মানে হচ্ছে যে জাহেলের আচরণ বলতে কিরকম জাহেলের আচরণ হয়। জাহেলের আচরণ হতে পারে যে যে ইমাম আলী কারি রাহিমাহুল্লাহ বলছেন যে 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 এই বিসাব্বি ওয়াল গাদাব, তো রাগ দেখাচ্ছে, গুসা করছে বা গালি দিচ্ছে, কটু কথা বলছে। সাব আসলে একটা ব্যাপক কথা, এটা একটু মনে রাখতে হবে, কনটেক্সটের উপর নির্ভর করে। সাব সাধারণভাবে হচ্ছে কটু কথা, অনেক সময় কটু কথা বলে, ঝাল ঝাল কথা বলে। এখান থেকে যেতে যেতে টপ লেভেলে গিয়ে গালিও বোঝায়। ডিপেন্ড করে কোন জায়গায় প্রয়োগ হচ্ছে। আচ্ছা, তো এরকম কটু কথা হতে পারে, গালি হতে পারে, আল্লাহু আলাম। তো এইরকম তারা আমার সাথে এরকম জাহালাতের, ঝালুনা আলাইয়া, জাহালাতের যে আচরণ, মূর্খতার আচরণ যা যা হয় আর কি, এরকম সব জাহিলি আচরণ। তো জাহিলি আচরণের মধ্যে গালিও থাকে, তো এগুলো আমার সাথে এরকম বিভিন্ন জাহিলি আচরণ করে। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বলেন দিলা ইন কানা কামা তাকুল, তুমি যেভাবে বলছো, যদি এইটাই হয়ে থাকে, মানে আসলেই তুমি এরকম করে থাকো, কান্নামা তুসিফুহুম আলমাল, তাহলে যেন তুমি তাদের উপরে গরম ছাই ছুঁড়ে মারলে। ওয়ালা ইয়াজালু মাআকা মিনাল্লাহি যাহির আলাইহিম মা দুমতা আলা যালিক, যতক্ষণ তুমি এরকম করতে থাকবে ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী তোমার তোমার পক্ষে আর কি, তাদের মোকাবেলায় তোমার তোমার পক্ষে থাকবে। সুবহানাল্লাহ। তো এই এটা যে আল্লাহ রাসূল যে বললেন যে যেন তুমি তাদের প্রতি গরম ছাই মারলে, এটার আলিমরা অনেক অনেক রকমের ব্যাখ্যা করেছেন। কেউ এরকম বলেছেন যে এর মানে হচ্ছে এই যে তুমি যে ইহসান করলে তাদের প্রতি, এইটা না তাদেরকে মনে মনে ছোট করে দেয়, ছোট করে দেয় যে আমি এত বাজে ব্যবহার করছি, সে আমার সাথে এত এহসান করছে, সে মনে মনে কুঁকড়ে যায়, ছোট হয়ে যায়। কিন্তু ছোট লোকদের মন অনেক ছোট হয়। তো তারা যখন আরেকজন থেকে এহসান পায়, তার মন আরো ছোট হয়ে যায়। তো এটা যেন তাদের উপর গরম ছাই মারার মতো বিষয়। আবার কেউ এরকম ব্যাখ্যা করেছেন যে যেন এই যে গরম ছাই মারার মতো হচ্ছে, গরম ছাই যেমন কোনো একটা জায়গায় আগুন জ্বলে ওঠে, তো তোমার এহসান হচ্ছে এরকম যেন এটা তার শরীরে আগুন ধরিয়ে দেয়। আছে অনেকের আগুন ধরে যায়, কিন্তু দেখেন মানে এটা হচ্ছে মধুর প্রতিশোধ। কোনো আক্রমণ করা লাগছে না, আপনার গালি দেওয়া লাগছে না, আপনি আপনার জীবকে সংবরণ করছেন, মাশাআল্লাহ, কিন্তু এটা মধুর প্রতিশোধ। ইমাম তুরবিশতি রাহিমাহুল্লাহ তাআলা উনি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, অর্থাৎ এই যে তাদের প্রতি তোমার ইহসান, আহ, তো এটা তাদের যে খারাপই, তার বিপরীতে তোমার যে ইহসান, এটা তাদের জন্য এটা একটা বালা মুসিবত হয়ে যায়। দেখো তুমি ইহসান করছো, সে তো দেখা যাচ্ছে কি করবে, তোমার বিরুদ্ধে খারাপ কাজই করবে, এর ফলে এটা তাদেরকে জাহান্নামী হওয়ার মতো একটা ব্যবস্থায়, একটা একটা সিচুয়েশনে নিয়ে যাবে। কারণ এই যে একজনের সাথে খারাপ ব্যবহার করা, তার হক নষ্ট করা, এগুলো তো গুনাহ। তুমি ইহসান করছো, করে তুমি পাচ্ছ, কিন্তু তোমার বিপরীতে সে যেহেতু খারাপ কাজ করছে, তোমার সাথে নিকৃষ্ট আচরণ করছে, এর ফল হিসেবে তারা জাহান্নামের উপযুক্ত হয়ে যাবে। তো এরকম বিভিন্ন ব্যাখ্যা হতে পারে। তো এটা আমাদের জন্য একটা খুবই খুবই চমৎকার একটা হাদিস, যেটা আমাদের অন্তরকে প্রশান্ত করে যায়, আলহামদুলিল্লাহ আসলে। তো এ- এটা যে একটা উত্তম কাজ, এটা আমরা এখানে জানলাম যে আমাদের আসলে আমাদের কার্যপদ্ধতি কেমন হওয়া উচিত। এবং যখন আমি এটা করব, হাদিস অনুযায়ী, লা ইয়াজালু মাআকা মিনাল্লাহ, যে তোমার কাছে থাকবে জহিরুন আলাইহিম, অর্থাৎ
মুঈনুন লাকা আলাইহিম ওয়া দাফিউন আনকা আযাহুম। তোমার অর্থাৎ এমন একজন হচ্ছে ফেরেশতা একজন আল্লাহ তাআলা নিযুক্ত করে দিবেন যে তোমাকে তাদের বিরুদ্ধে সাহায্য করবে এবং তারা তোমাকে যদি কষ্ট দিতে চায় তাদেরকে তোমাকে রক্ষা করবে। এই রক্ষা বিভিন্নভাবে হতে পারে। আত্মিক প্রশান্তি একটা বড় রক্ষার বিষয়। আপনি দেখবেন যে আপনি ভালো করে আপনার ভালো লাগছে। আরেকটা বিষয় হচ্ছে যে আসলে অনেক অনেক ক্ষতি হয়তো তারা করতে চায় কিন্তু সেটা তো করে উঠতে পারে না। এটা আল্লাহ তাআলার তরফ থেকে আসে। দেখা যায় যে হয়তো আপনাকে মাইরও দিতে চায় কিন্তু শেষ পর্যন্ত মাইরটা দিল না। এটা আল্লাহ তাআলা তার অন্তরকে চেঞ্জ করে দেন। বিভিন্নভাবে আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা যেকোনো ভাবে করতে পারেন। আবার এটা মনে রাখেন যে মানুষের জীবনে কিন্তু পরীক্ষা থাকবে, বিপদ আসবে। আমাদের জীবনে না হাজার হাজার বিপদ হতে পারে। আপনার অনেক সময় মনে হতে পারে আমি তো করলাম তারপরে এই বিপদটায় পড়লাম। হতেই পারে। হয়তো আপনি জানেন না যে হয়তো আরো 99টা বিপদ থেকে আপনি বেঁচে আসছেন। আল্লাহ আলাম। আল্লাহ ছাড়া তো কেউ জানে না কতগুলো থেকে বাঁচলেন। আপনি যদি একদিন শুধু শান্তভাবে চিন্তা করেন যে প্রতিদিন বাইরে যখন আমরা বের হই রাস্তা দিয়ে যাচ্ছি বাংলাদেশের মতো জায়গায় যে কোনো মুহূর্তে গাড়ি তো বাদ দেন রিক্সার নিচেও চাপা পড়ার সম্ভাবনা থাকে। অটোর নিচেও আল্লাহ হেফাজত করেন সবাইকে আমিন। বাট এটা বাস্তবতা। একদম গা ঘেঁষে ঘেঁষে এত টাইটাই করে যায় আমাদের মতো মানুষের না তাকদীরের উপরে আস্থা আরো বেশি হওয়া উচিত। না আমরা প্রতিনিয়ত যেভাবে যান হাতে করে দৌড়াই। তো দেখেন কত কত স্কোপ মারা যাওয়ার আল্লাহ তাআলা তারপর আপনাকে বাঁচিয়ে রেখেছেন। তো আল্লাহ তাআলা আপনাকে অনেক বিপদ থেকে বাঁচাচ্ছেন। যে কতগুলো থেকে আপনি বেঁচে গেছেন। এটা যখন পরকালে যাবেন তখন যখন এটা সামনে স্পষ্ট হবে তখন বুঝতে পারবেন আশা করি। তো এই হাদিস থেকে আমরা এটা শিখলাম যে আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে আমাদের দিক থেকে ইহসান করব। কারণ আমাদের লক্ষ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি। আচ্ছা। তো এরপর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা হাদিস উল্লেখ করেছেন এখানে। সেটা হচ্ছে এই যে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে তিনি আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন। অর্থাৎ এটা হাদিসে কুদসি অর্থাৎ যেটা আল্লাহ তাআলার বাণী আল্লাহ রাসূল নিজে উল্লেখ করছেন যে আনা রহমান আল্লাহ তাআলা বলছেন যে আমি হচ্ছি রহমান ওয়া আনা খালাকতুর রাহিম এবং আমি এই যে আত্মীয়তার সম্পর্ক এটাকে সৃষ্টি করেছি। ওয়াশতাকাকতু লাহা মিন ইসমি এবং আমার নাম থেকে তার নামকে নির্গত করেছি কারণ এটা একই আরবিতে একই ধাতু থেকে উৎপন্ন সেম ধাতু রহমান আল্লাহ তাআলা আরেক নাম রাহিম এবং এই যে আরেকটা আত্মীয়তার সম্পর্ক যেটা রাহিম এটা একই ধাতু থেকে উৎপন্ন। এটা আল্লাহ তাআলা বলছেন যে আমি আহ, আমার নিজের নাম থেকে উৎপন্ন করেছি। কাজী ফামান ওয়াসালাহা ওয়াসালতুহ যে তাকে যুক্ত রাখবে আমিও তাকে যুক্ত রাখবো ইয়ানি আল্লাহ তাআলা তাকে নিজের সাথে যুক্ত রাখবেন। ওয়ামান কাতাআহা বাত্তাতুহু আর যে তাকে ছিন্ন করবে আল্লাহ বলছেন আমিও তাকে আমার থেকে বিচ্ছিন্ন করে দিব। আলিয়াউযু বিল্লাহ কত ভয়ানক একটা ধমকি আপনি চিন্তা করে দেখেন। অনেক বড় ভয়ানক ধমকি অনেক ভয়ানক ধমকি আল্লাহ হেফাজত করেন। আর এর পরের হাদিস ওই একই অর্থেই যেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনি একবার তার আঙ্গুলগুলোকে একত্র করে বললেন যে আর রাহিমু সুজনাতু মিনার রহমান এটা হচ্ছে রাহিম হচ্ছে রহমানের অংশ রহমানের অংশ ইয়ানি আগের হাদিস দিয়ে আলিম এটার ব্যাখ্যা করেছেন অর্থাৎ ওই নাম থেকে নির্গত এই হিসাবে মাইয়াসিলহা ইয়াসিলহু যে কে যুক্ত রাখবে আল্লাহ তাকে যুক্ত রাখবেন ওয়া মাইয়াকতুআহা ইয়াকতুহু এবং যে কে ছিন্ন করবে আল্লাহ তাকে ছিন্ন করবেন। লাহা লিসানুন তালক জালক ইয়াউমান কিয়ামাহ কিয়ামতের দিন সে সাবলীল বাগ্মীভাষী হবে। সে কি করবে ওই দিন সে দেখা যাবে যে আল্লাহ তাআলার কাছে নালিশ জানাবে এই যে আমার এটাকে ছিন্ন করেছে আমাকে আপনি এটা ওয়াজিব করেছিলেন এই সম্পর্ককে ছিন্ন করেছে। আপনারা জানেন যে বিভিন্ন বর্ণনায় শুনেছেন যে কোরআন আসবে শাফাআতের জন্য অমুক অমুক সূরা আসবে শাফাআতের জন্য। আপনারা পড়েছেন যে সলাত আসবে শাফাআতের জন্য এরকম এরকম বিভিন্ন বর্ণনা শুনছেন। এখন এখন এটাও জেনে রাখেন যে কেউ কেউ আসবে বিচার দেওয়ার জন্য সেটাকে আত্মীয়তার সম্পর্কের মধ্যে রয়েছে বিচার দিতে আসবে। তা আমাকে রক্ষা করা হয় নাই এখন আমাকে এটা বিচার করে দাও। এবং আল্লাহ তাআলা তো ন্যায় বিচারক আল্লাহ তো কাউকেই ছাড়বেন না। তো এই উভয় হাদিসই সহিহ যে দুটো আমি মাত্র বললাম এবং এখান থেকে আমাদের শেখা উচিত এবং সতর্ক হওয়া উচিত। আচ্ছা এখানে আরেকটা বিষয় যেটা ইমাম মুনাবি রাহিমাহুল্লাহ তাআলা আত-তাইসির বিশারহিল জামি' আস-সগীরে উল্লেখ করেছেন যে আহ, এই যে আহ, বিচ্ছিন্ন করার যে বিষয়টা এটা সব নিকটাত্মীয়র সাথে সম্পৃক্ত এমনকি যারা গায়ের মাহারাম তাদের সাথে আছে কিন্তু গায়ের মাহারামদের সাথে সম্পর্ক রক্ষা করতে কি করতে হবে ফোন দিতে হবে বিষয়টা এরকম না। সেটা হচ্ছে যে আপনি ছিন্ন করলেন না তাদের সাথে সম্পর্ক বজায় রাখলেন এইটুকুই।
গায়ের মাহরামদের সাথে আত্মীয়দের মধ্যে থাকে, অনেক গায়ের মাহরাম অনেক আছে, মানুষের সবারই থাকে এরকম। তো তাদের সাথে একটা সংযোগ থাকে, কোনো মাহরামের থ্রুতেও থাকে। আবার একটা বড় ফ্যামিলিতে কিছু অংশ দেখবেন মাহরাম থাকবে, তাদের বাচ্চা কাচ্চা এরকম গায়ের মাহরাম হয়। তো তাদের সাথে একটা রিলেশন থাকে, মানে সামাজিক যে আমাদের লোকাচার এবং প্রথা এই জায়গায় আপনার ডিসাইড করবে। একটা উসুল আছে, আর যে আদাত যেটা যেটা প্রথা, এটা এইসব জায়গাগুলোতে সলিউশন দেয়। অর্থাৎ যেখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে এখানে আমাদের কতটুকু রক্ষা করা দরকার। তো আমাদের এখানে যে সামাজিক প্রথা, যে আচার ব্যবহার, যেখানে সেখান থেকে বুঝতে হবে। কারণ কুসংস্কার খুব স্বাভাবিক বিষয় যে কারণ পশ্চিমের কোনো একটা সমাজে আত্মীয়তা বলতে ওরা যেভাবে বুঝে আমরা তো এভাবে বুঝি না। আমাদের এখানে যেভাবে রক্ষা করা যায়, বাড়াবাড়ি ছাড়াছাড়ি বাদ দিয়ে, কারণ বাড়াবাড়িও আছে, কোনো কোনো জায়গায় তো ভয়ানক রকম বাড়াবাড়ি আছে, ওগুলোর প্রয়োজন নেই। ন্যূনতম যতটুকু রাখলে বোঝা যায় যে হ্যাঁ আছে, ততটুকু রাখবেন। এই, এবং এই ক্ষেত্রে মানব গায়ের মান সবার সাথেই রাখতে হয়। তো দেখা গেল আপনার কোনো একজন এরকম অমুক তত বোন আছে, সে তো আপনার গায়ের মাহারাম, বাট তার হাজবেন্ডকে তো আপনি ফোন দিতে পারেন, খোঁজ খবর নিলেন, হ্যাঁ ভালো আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে, এইটুকুই। আবার ওই বেশি যাওয়ার দরকার নাই। দেখা গেল ঈদ আছে, ঈদ একটু খোঁজ নিলেন, ইয়ে করলেন, ঈদ মুবারক জানালেন, আলহামদুলিল্লাহ। অর্থাৎ বিচ্ছিন্ন হলেন না, সম্পর্কটা বজায় রাখলেন, এটাই হলো মূল বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহ। এক্ষেত্রে একটা বিষয় বলি, আত্মীয়তার সম্পর্ক রক্ষার ক্ষেত্রে একটু আগে যেমন আমি বলেছি যে কখনো কখনো এরকম হয় যে তাদের বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করা, প্রয়োজন হলো তাদের কোনো জরুরত, আপনার সক্ষমতা আছে আপনি তাকে সাহায্য করেন, এটা যেমন এর ভিতরে পড়ে। ইভেন দোয়াও কিন্তু এর ভিতরে পড়ে, আত্মীয়তার জন্য দোয়া করা। ইবনু হাজার রহমানুল্লাহ তাআলা ফাথুল বারীতে এটা এরকম আলোচনা করেছেন যে তাদের সাথে যে সম্পর্ক যুক্ত রাখছেন, এর ভিতরে বলছেন বিদুআ, এরকম যে তাদের জন্য দোয়া করা। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমাদের যত আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজনের মধ্যে ভাই বোনরা তো আছে, একটু আগে আমরা হাজির দেখলাম, এখান থেকে নিয়ে যত দূরবর্তীতে হবে আপনার শ্বশুর বাড়ির লোকজন তো আছে, নানা বাড়ি দাদার বাড়ি, তাদের জন্য দোয়া করা যেন আল্লাহ তালা তাদেরকে হেদায়েত দেন, তাদের খায় দান করেন। এই যে দোয়া করছেন, এটাও কিন্তু আত্মীয়তার বন্ধন রক্ষার একটা গুরুত্বপূর্ণ বিষয়। এইটা থেকে আমরা অনেক গাফেল, অনেক। আম, আমরা, আমি এর আগে বলেছিলাম যে দোয়া থেকে সাফ আমরা গাফেল। আপনি যখন চিন্তা করবেন দেখবেন যে দোয়া আসলে অনেক বিষয় করা যায়, অনেক বিষয়। এবং এই যে একটা বিষয় শুনলেন এখন, আমি জানি না আপনারা কয়জন অ্যাকচুয়ালি দোয়াটা করেন, বাট এখন থেকে যদি করেন তখন দেখবেন যে দোয়ার একটা নতুন দরজা আপনার জন্য খুলে গেছে। তো এইভাবে দোয়া করতে থাকেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে সবাইকে তৌফিক দেন, আমি যেন আমরা আত্মীয়তার বন্ধনগুলোকে সঠিকভাবে রক্ষা করতে পারি এবং দোয়াগুলো করতে পারি। ইমাম ইবনে আবি হামজা রাহিমাহুল্লাহ তাআলা উনি আলোচনা করতে গিয়ে বলেছেন যে কিভাবে আত্মীয়তার বন্ধন রক্ষা করতে পারেন। তিনি বলছেন যে তাকুনু সিলাতুর রাহিমি বিল মাল, হতে পারে যে আর্থিকভাবে, অর্থের মাধ্যমে রক্ষা করা হয়। আউনি আলাল হাজা, তাদের কোনো প্রয়োজনে সাহায্য করার মাধ্যমে। ওয়াদাফা'i দরার, তাদেরকে কোনো ক্ষতি থেকে রক্ষা করার মাধ্যমে। অর্থাৎ কোনো যদি ক্ষতির মধ্যে পড়ার সম্ভাবনা থাকে, আপনার সক্ষমতা থাকে রক্ষা করলে। এবং অবি তলাকাতিল ওয়াজ, এবং তাদের সাথে হাস্যোজ্জ্বল মুখে দেখা করা। একদম, মানে দেখার সাথে সাথে চেহারাতে যে বাংলার পাঁচ বানিয়ে ফেলে অনেকে, এটা আত্মীয়তার সম্পর্কের সাথে আসলে যায় না। করা উচিত উল্টা, দেখা হচ্ছে হাস্যোজ্জ্বল থাকেন, এমনিতেও হাস্যোজ্জ্বল থাকা কারোর সাথে দেখা হওয়ার সময়, এটা একটা শুনলাম। লা ইলাহা ইল্লাল্লাহ। বিভিন্ন জায়গাতে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একা চলতেন, বিভিন্ন উনি চিন্তা মগ্ন থাকতেন, আল্লাহ আলাম হয়তো উম্মা নিয়ে চিন্তা করতেন। আর অন্যান্য হাদিস থেকে আমরা জানি তিনি যেমন বলেছেন, আমি জাস্ট অর্থটা বলে যে যা তিনি জানতেন সেটা যদি আমরা জানতাম তাহলে আমরা হাসতাম কম, কাঁদতাম বেশি। তো তিনি তো তেমন সত্তা যাকে আল্লাহ তাআলা কুল কায়নাতের কিন্তু না জানি কি দেখিয়েছেন, তিনি তো চিন্তামগ্নই থাকবেন। কিন্তু যখন তিনি আহ, কারোর সাথে দেখা করতেন তিনি হাস্যোজ্জ্বল থাকতেন। এই হলো দুটার মধ্যে সমন্বয়, পার্থক্য। তো আপনি যতই চিন্তামগ্ন যাই থাকেন, যখন কারোর সাথে দেখা করছেন স্মাইল করেন, মুচকি হাসান। তো আত্মীয়রা একটা বেশি হকদার না তাহলে। অনেকে আছে যে ঘরে ঘরে তার এগুলোর কোনো প্র্যাকটিস থাকে না, যা প্র্যাকটিস সব বাইরে। এই অনেকের মধ্যে আছে, আমরা অনেক সময় অনেক দিনই ভাইদের কথা শুনি, এই সমস্যা আছে। তো সবার আগে হচ্ছে কাছের জন, বা হাদিস দেখবেন ইনশাআল্লাহ তাআলা গ্রাজুয়ালি পড়ে যেতে হয়। আগে সবার আগে দূরের অনেক কাউকে দিচ্ছেন, ঘরের ভিতরে দিচ্ছেন না, আত্মীয়দের সাথে হচ্ছে না, তাহলে তো হবে না। তো তিনি তারপরে কি বলছেন, ওবি দোয়াই, এবং দোয়ার মাধ্যমে, এবং দোয়ার মাধ্যমে। তো এই কয়েকটা জিনিস খেয়াল রাখেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের পক্ষে সম্ভব হবে যে আমরা আত্মীয়তার সম্পর্ক সুন্দরভাবে রক্ষা করতে সক্ষম হব।
ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর একটা খুব চমৎকার অধ্যায় করেছেন। উনি বলছেন যে বাবু সিলাতির রাহিম তাজিদু ফিল উমর, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখলে হায়াত বাড়ে, আয়ুতে বৃদ্ধি হয়। আচ্ছা, এটা একটা আলাপ আলোচনা আছে, অলরেডি হয়তো মাথার মধ্যে অনেকের প্রশ্ন চলে আসে। আমরা ইনশাল্লাহ এটা দেখবো, একটা হাদিস দেখি আল্লাহ রাসূল কি বলেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আইয়ুব শাকালাহু ফি রিজকিহি, যেটা ভালোবাসে, যে তার যেটা চায় যে তার জীবিকা প্রশস্ত হোক, ওয়া ইউনসাআলাহু ফি আসারিহি, তার আয়ুতে বৃদ্ধি হোক, ফালিয়াসিল রাহিমাহ, সেজন্য আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখে। আরেকটা হাদিস আছে এভাবে, তিনি বলেছেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকি, যাকে এটা আনন্দিত করে যে তার জীবিকা প্রশস্ত হোক, তার রিজক প্রশস্ত হোক, ওয়া ইউনসাআলাহু ফি আসারিহি, এবং তার আয়ু বৃদ্ধি হোক, ফালিয়াসিল রাহিমা, সেজন্য তার আত্মীয়তার বন্ধনকে বজায় রাখে। এই দুইটা হাদিস পরপর উনি উল্লেখ করেছেন, এবং এই দুইটাই সহিহ। আর আরেকটা বর্ণনা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মানিত্তাকা রাব্বাহ, যে তার রবকে ভয় পায়, ভয় করে, তাকওয়া অর্জন করে, ওয়া ওয়াসালা রাহিমাহ, এবং আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখে, নুসিয়া ফি আজালে, তার যে আজাল, তার যে মেয়াদ, এটাকে পিছিয়ে দেওয়া হয়, ইয়ানি তার মৃত্যু পিছিয়ে দেওয়া হয়, তার হায়াত বাড়ে, ওয়া আসারা মালুহু, আর তার সম্পদ বাড়ে, ও আহাব্বাহু আহলুহু, এবং তার পরিবার পরিজন তাকে ভালোবাসে। এটা আমি পরে আলোচনা করব, কারণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটা আরেকটা অধ্যায় করেছেন। তো এই অধ্যায়ে উনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা যে অধ্যায়, এটা একটা খুব সৌন্দর্য আছে, ওখান থেকে মিনিং অনেক সুন্দরভাবে চলে আসে উনি কি বোঝাতে চাচ্ছেন। তো যেহেতু এটা আলাদা, তো এই জন্য এটার সাথে রিলেটেডও আবার একটু আলাদাও, এই জন্য এটা ইনশাল্লাহ একটু পরে আলোচনা করবো। তো দেখেন, মূল কথা হচ্ছে এটা যে কেউ যদি চায় যে সে তার রিজিক বাড়ুক, কে না চায় রিজিক বাড়ে? যদি কেউ চায় যে আল্লাহ তাআলা তার হায়াত বাড়িয়ে দিক, কে না চায় তার হায়াত বাড়ুক? তাহলে তার কাজ হচ্ছে আল্লাহর তাকওয়া অর্জন করা এবং আত্মীয়তার বন্ধনকে রক্ষা করা। তো রিজিক বাড়া, এটা তো আমাদের কাছে বুঝাই যায়। হ্যাঁ, আল্লাহ তাআলা তখন বান্দাকে ভালোবাসেন, তাকে উত্তম রিজিক দান করেন। এখন অমর বা হায়াত কিভাবে বাড়ে, ইমাম সানআনী রাহিমাহুল্লাহ তাআলা সুবুলুস সালাম, ইমাম ইবনু তিন রাহিমাহুল্লাহ তাআলা বক্তব্য উল্লেখ করেছেন। এটা আমি সংক্ষেপে বলবো, এটা সহজে বোধগম্য হবে ইনশাআল্লাহ তাআলা। প্রথম বিষয় হচ্ছে, এটাকে দুই ভাবে আলিমরা ব্যাখ্যা করে থাকেন। এক, সেটা হচ্ছে, এটা হচ্ছে এই যে জিয়াদা, এই যে বৃদ্ধিটা অমরে বয়সে, এটা হচ্ছে আসলে বারাকা। এটা কি হয়? বারাকা হয়। সে আল্লাহ তাআলার আনুগত্যের তৌফিক পায়, তার সময়ে বরকত হয়, উপকারী হয়, সময়কে উপকারী কাজে সে লাগায়, সে গুনাহ থেকে বাঁচে, নেক আমল করে। এর ফলে তার সময়ে তার হায়াত এরকম বারাকা হয় যে এতে মনে হয় যে যেন তার লম্বা হায়াত অনেক লম্বা, এবং যেন সে এতদিন মরেই নেই, এরকম মানে এই অল্প বয়সে সে এত কাজ করে যায়। যেমন আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম, আচ্ছা এটা তো আপনারা সবাই জানেন যে এই উম্মার হায়াত যেহেতু কম, এই জন্য তাদেরকে লাইলাতুল কাদর দেওয়া হয়েছে। ওইটা কিন্তু এই সেন্সে, একটা রাত কিন্তু হাজার রাতের সমান, এইভাবে। আর যেমন আমি বলেছি যে আমাদের প্রাচীন অনেক ইমামের জীবনে এই ঘটনা পাবেন, অনেক অল্প হায়াতে আল্লাহ তাআলা অনেক কাজের তৌফিক দিয়েছেন। যেমন ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা, আমাদের খুব কাছাকাছি সময়ের ইমাম আব্দুল হাই লাখনাবী রাহিমাহুল্লাহ তাআলা, অনেক অল্প বয়সে এনারা মারা গেছেন। হ্যাঁ, তো এই এই অল্প বয়সের ভিতরে ওনারা এত এত কাজ করে গেছেন, সুবহানাল্লাহ। সময় এরকম বারাকা আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন, নেক আমলের ভিতরে কাটিয়েছেন, গুনাহ থেকে বেঁচেছেন, সময়ের অপচয় করেন নাই। এটাই হচ্ছে জীবনের বৃদ্ধি। কারণ আপনি অনেক লম্বা হায়াত পাইলেন, আপনি মনে করেন 100 বছর জীবন পাইলেন, এবং 100 বছর আপনি কিছু করেন নাই, নদীর পাড়ে বসে বসে নদী দেখে এই ঢেউ কিনেছেন। আছেন অনেক মানুষ। তো আপনার 100 বছর জীবন আসলে তো কোনো ভ্যালু নাই, ভ্যালুলেস। আপনি জীবনকে উপভোগ করতে পারেন নাই। যার এলমের সাথে রিলেশন আছে, সেই জীবনকে সবচেয়ে ভালো উপভোগ করতে পারে, কারণ সে সবসময় জানছে। And বলতে পারেন যে অনেকে তো ট্রাভেল করে, অনেক বিভিন্ন জায়গায় ঘুরে, সে অনেক উপভোগ করে, yes, সেও জানে। নলেজটার তো আলাদা আলাদা ওয়ে আছে, আপনি জ্ঞানকে কিভাবে নিচ্ছেন। কেউ বই পড়ে নিচ্ছে, কেউ খোলা চোখে দেখে নিচ্ছে, তো সেও তো দেখে নিচ্ছে। তো সেও দেখবেন একরকম জীবনকে উপভোগ করে, বাট যে পড়ে সে এর তুলনায় অনেক বেশি জানে। তো সে অনেক বেশি উপার্জন উপার্জন করতে পারে, সময়কে আরো বেশি সুন্দরভাবে কাজে লাগাতে পারে, এবং সময়ের যে সৌন্দর্য, এটাকে বেশি উপভোগ করতে পারে। তো তার জীবন হয় এরকম। আচ্ছা, আরো আরো যদি একটা দিন বেশি পাই ইনশাল্লাহ, তার আরেকটু বেশি জানি। আমাদের সালাফের অনেক ঘটনা আছে, আমি মনে হয় বলেছি আজ, যেমন ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা, উনি যখন মারা যাচ্ছেন তখন উনি একটা মাসালা সলভ করছেন, এটা শেষ করে শেষ করি আগে। কারণ
আমি জেনে মরলাম আর না জেনে মরলাম একটা পার্থক্য জিনিস। মাসালা সলভ শেষ করেছেন, আলহামদুলিল্লাহ সলভ হয়েছে, বুকের উপর রেখে দিয়েছেন কাগজটা, মারা গেছে। সময় কিভাবে ওনারা ইউটিলাইজ করেছেন। আর আমাদের অবস্থা তো দেখেন, আফসোস হয়, আল্লাহ মাফ করে। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই হচ্ছে একটা, যে আল্লাহ তাআলা হায়াতে বারাকা দান করেন। আরেকটা হচ্ছে এরকম যে এ যেটা বাড়ে, আসলেই বাড়ে, অ্যাকচুয়ালি বাড়ে, হাকিকি বাড়ে। তবে এইটা মনে রাখবেন যে আল্লাহ তাআলার ইলমের সামনে কিছু না। মানে আল্লাহ তাআলা আগে থেকেই জানেন কি হতে যাচ্ছে। এটার যে চেঞ্জটা এটা আসে হচ্ছে, যিনি দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, যে মালাকের দায়িত্ব হচ্ছে জান কবজ করা, যার কাছে এই লিস্টটা থাকে, তার ইলমের সাপেক্ষে। অর্থাৎ হতে পারে যে আল্লাহ তাআলা তাকে দিলেন যে অমুকের বয়স হচ্ছে মনে করো ৭০। তো সে যদি এই কাজ করে, যেমন সে আত্মীয়তা বন্ধন যদি রক্ষা করে, তাহলে এটা ১০০ হবে। আর যদি না করে তো ৭০ই শেষ। আল্লাহ তাআলা জানেন সে কোনটা করবে। আল্লাহ তাআলার জ্ঞানে কোনো পরিবর্তন নেই। কিন্তু যখন সেই আমলটা করে, সে যখন আত্মীয়তার বন্ধনকে রক্ষা করে, তখন এই যে ফেরেশতা, তার কাছে এটার সাপেক্ষে পরিবর্তন চলে আসে, যে তার হায়াতটা এরকম বাড়িয়ে দেওয়া হয়েছে। যেমন আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন, ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিতু ইনদাহু উম্মুল কিতাব, যে আল্লাহ তাআলা যা ইচ্ছা তা মিটিয়ে দেন এবং যা ইচ্ছা তাকে দৃঢ় রাখেন। এখন তার কাছে আছে উম্মুল কিতাব। এই উম্মুল কিতাব আল্লাহ তাআলার কাছে, এটা অন্য কারো কাছে নেই। তো আল্লাহ তাআলা এই যে মিটিয়ে দিচ্ছেন, এটা দিচ্ছেন এই ফেরেশতার সাপেক্ষে, উনি জানছেন। কিন্তু আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার অনাদি অনন্ত জ্ঞানে ওটা কোনো চেঞ্জ আসে না। তো এই হলো দুটো ব্যাখ্যা যেটা আলিমরা করে থাকেন। খैर, এইটা তো আমাদের তাহলে অনেক বড় একটা বিষয়, যে আমরা যদি এই কাজটা করতে পারি তাহলে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমাদের হায়াতে বারাকা দিবেন, বৃদ্ধি করবেন যেভাবে তিনি চান, এবং আমাদের উপার্জন ইনশাআল্লাহ তাআলা বৃদ্ধি পাবে। দেখবেন যে যারা আত্মীয়তার, একটা মজার কথা বলি, আল্লাহ আলাম, আমারও অভিজ্ঞতা হচ্ছে এরকম, যে দেখবেন অনেকে আছে যে আত্মীয়তার বন্ধন এখনকার বাজারে রক্ষা করা অনেক কষ্টকর। ফোন দিতেও টাকা যায়, আবার দেখা দেখা করতে গেলেও একটা খরচের বিষয় আছে। কিন্তু দেখবেন যারা যায়, যারা এটা রক্ষা করে, আল্লাহ তাআলা না তাদের রিজিকের ব্যবস্থা করেই যাবে। তারা ঠিকই দেয়, রক্ষা করছে। খেয়াল করে দেখেন, যে করছে না করছে না, বাট যে করছে ও ঠিকই করছে। আচ্ছা, সে রিজিকটা পাচ্ছে কোথায়? তার যেটা প্রয়োজন আল্লাহ তাআলা ওটাকে পূরণ করে দিচ্ছে। সিম্পল। নিজেও ট্রাই করে দিতে পারেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমাদের সবাইকে। আমি আচ্ছা, তো বলেছিলাম যে ওই পরের হাদিসটা পরে বলবো, কারণ ইমাম বুখারী আমার উপর অধ্যায় করেছেন বাবু মান ওয়াসালা রাহিমাহ আহাব্বাহু আহলুহু, যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, তাকে পরিবার পরিজন তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এছাড়া অবভিয়াসলি আল্লাহ তাকে ভালোবাসে। তো যেটা আমি ওই হাদিসে বলছিলাম, যে আত্মীয়তা সম্পর্ক যে বজায় রাখে, যে তাকাওয়া অর্জন করে, এক তো হচ্ছে তার এরকম মৃত্যু পিছিয়ে দেওয়া হয়, তো সম্পদ বৃদ্ধি করা, এবং তাকে তার পরিবার পরিজন ভালোবাসে, এটা বাস্তব। আত্মীয় স্বজন যখন ভালোবাসবে, সে খুব ভালো মানুষ, সে সবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখে, সে দেখা সাক্ষাৎ করে। এখন যে করে না, তার ব্যাপারে তার এটা মনে রাখবে না, রাখবে তার ব্যাপারে রাখবে না, রাখবে তার বিষয়ে, যে এই সম্পর্কটাকে বজায় রাখছে, নিয়মিত দেখা করতে আসছে। তো এটাও বাস্তব, যে যখন এটা কেউ রক্ষা করবে ইনশাআল্লাহ তাআলা, পরিবারের লোকজন ভালোবাসবে। ভালো তাকেই বাসে না যে রক্ষা করে না। আচ্ছা, তারপরে আমি বলেছিলাম যে এরপর একটা হাদিস বলবো, যেখানে এই এটা একটা যে নিকটবর্তী একটা পর্যায়ক্রম আছে সেটা বোঝা যাবে। এবং বুখারী আমার অধ্যায় করেছেন বাবু বিরিল আকরাবি ফাল আকরাব, মানে ঘনিষ্ঠতার যে পর্যায়ক্রম, এই অনুযায়ী যে সদাচরণ, সে বিষয়ে বলছে। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা ইউসীকুম বিউম্মাহাতিকুম, আল্লাহ তোমাদেরকে মায়েদের সম্পর্কে তোমাদের উপদেশ দিচ্ছেন। সুম্মা ইউসীকুম বিউম্মাহাতিকুম, এরপর তোমাদের মায়ের সম্পর্কে উপদেশ দিচ্ছেন, গুরুত্ব বোঝাতে। সুম্মা ইউসীকুম বিআবাইকুম, এরপর তোমাদের পিতাদের সম্পর্কে তোমাদের উপদেশ দিচ্ছেন। সুম্মা ইউসীকুম বিল আকরাবি ফাল আকরাব, এটা খুব গুরুত্বপূর্ণ একটা উসুল শরীয়তে। এরপর নৈকট্যের যে ক্রম, সেই অনুযায়ী তোমাদের উপদেশ দিচ্ছেন। এমনকি বলে আল আকরাবু ফাল আকরাব বলে একটা পুরো উসুলই আছে, যে সবচেয়ে বেশি নিকটবর্তী যেটা আগে এটা, তারপর গ্র্যাজুয়ালি পরে যেতে হবে, যে কোনো ইস্যুতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এরকম একটা আছে, যেমন আল আহম ফাল আহম, গুরুত্ব, তারপর পর্যায়ক্রমে অন্যান্য গুরুত্ব দিয়ে যেতে হবে। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ওসল, যে রক্ষাটা কিভাবে করতে হবে, সবার আগে সবচেয়ে নিকটবর্তী যারা, তাদের দিকে, তারপর গ্র্যাজুয়ালি অন্য দিকে যাবে। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ তাআলা নাইলুল্লাহ তাআলা বলছেন যে ওয়াফি যালিকা দালিলুন, এটাতে এই বিষয়ে দলিল আছে, আলা আন্নাল কারিব আল আকরাব আহাক্কু বিল বিররি ওয়াল ইতকা ওয়াল ইনফাক মিনাল কারিবিল আবাদ। নিকট আত্মীয়দের মধ্যে কেউ না থাকেন দূরবর্তী, আর কেউ থাকে বেশি নিকটবর্তী, তাহলে বেশি নিকটবর্তীরা দূরবর্তীদের তুলনায়
সদাচরণ পাওয়ার এবং তাদের জন্য যে ব্যয় করা হয়, ইনফাক করা হয়, খরচ করা হয়, এক্ষেত্রে অধিক হকদার, এতে অধিক হকদার। তো এখানে যেমন প্রথমে মা আছে, তারপর বাবা আছে, গ্র্যাজুয়ালি বোন, ভাই, তারপর আরো দূরে কোথাও যাবে। এখন দেখা যাচ্ছে যে আপনি অনেকে আছে, আমি এটা বলি, অনেকে আছে, আমরা শুনি অনেক সময় যে আহ, নিজেদের খুব কাছে যারা আছে, নিজেদের সন্তান বলেন, নিজেদের বোন বলেন, এখানে না দিয়ে একটু বেশি দূরে ব্যয় করে। এটা সঠিক না। আগে সবচেয়ে কাছের জন, যেমন আপনার নিজের সন্তান আপনার সবচেয়ে কাছে, ভাইয়ের সন্তান একটু দূরের, তাহলে আগে কাকে? আগে নিজের সন্তান। এখন আপনি সমাজকে দেখানোর জন্য, ভাইকে খুশি করার জন্য এনিথিং এলস, দেখা গেল যে ভাইয়ের সন্তানকে খুব গুরুত্ব দিচ্ছেন, আহ নিজের সন্তানকে ওভাবে দিচ্ছেন না, এটা ভুল পদ্ধতি, এটা সঠিক না। এটা মনে রাখবেন, সবচেয়ে নিকটবর্তী আগে গ্রাজুয়ালি সামনের দিকে যেতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই বিষয়ে একটা বর্ণনা আছে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, যেটা একটু ক্লিয়ার করে, এটা সমাজের দুর্বলতা আছে, যেখানে তিনি এটা এরকম বলেছেন যে মা আনফাকা الرجل على نفسه وأهله يحتسبها إلا أجره الله تعالى فيها। যে কেউ যখন তার নিজের জন্য, নিজের পরিবারের জন্য সওয়াবের আশায় ব্যয় করে, আল্লাহ তাআলা এর জন্য প্রতিদান দেন। ওয়াবদা বিমান তাউল, এবং তোমাদের পোষ্যদের যে ব্যয়টা শুরু করবে সবচেয়ে কাছ থেকে, মানে ব্যয় শুরু করবে বিমান তাউল, তোমাদের সবচেয়ে নিকটবর্তী যে পোষ্য যারা, যেমন নিজের সন্তানের, এই অংশটা, এটা সহিহ হাদিস আছে বুখারীতে, তো এটা সাপোর্ট আছে, একাধিক হাদিসে এই হাদিসটার সাপোর্ট আছে। কিন্তু এই বর্ণনাটার সনদে দুর্বলতা আছে। অনেক সময় মনে করেন যে একটা বর্ণনা সনদে দুর্বলতা আছে মানে বর্ণনা মানে টাটা, এরকম না। কখনো কখনো একটা বর্ণনা দেখেন, ধরেন তিনটা পার্টে আলাদা আলাদা সহিহ হাদিস আছে, কিন্তু এই সনদটা ইসলাফ দুর্বল, এটাই বুঝেছে যে এটা ইসলাফ, এই সনদটা দুর্বল, বাট বাকি কথাগুলো ওনারা সহিহ হাদিসে আছে। আচ্ছা, তাহলে ওয়াবদা বিমান চাউল, তোমার একদম ঘনিষ্ঠ নিকটে পোষ্য যারা, তাদের দেখে ব্যয় শুরু করতে, আগে নিজের পোষ্য, আমার নিজের পোষ্য, আমার সন্তান, আমার স্ত্রী, এভাবে। ফাইন খানা ফাদলা, যদি এক্সট্রা থাকে তাহলে ফাল আকরাব আল আকরাব, তাহলে ঘনিষ্ঠ জনদের থেকে বেশি ঘনিষ্ঠ যারা, এদেরকে দিবা। ফাইন খানা ফাদলা ফানাউল, আর যদি এরপর এক্সট্রা থাকে, ঘনিষ্ঠদেরকে দেওয়ার পরে গ্র্যাজুয়ালি গ্র্যাজুয়ালি এরপর আপনার এক্সট্রা টাকা আছে, আরো দূরে যান। সারিয়ে আপনার আমাদেরকে এই জিনিসটা শিখিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ, যে কিভাবে আমরা এটাকে মেনটেন করবো। এবং এইটা যখন আমরা করি না, তখন আমরা বিভিন্ন ভুল করি, এবং তখন আমরা বিভিন্ন সমস্যায় পড়ে যাই। তা আমরা তো ফজিলত দেখলাম, গুনাহ তো আছে কেউ যদি বিচ্ছিন্ন করে। এই জন্য ইমাম বুখারী আমরা উদ্ধার করেছেন বাবু ইসমি কাতাইর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ কাতিউর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। খুবই ভয়ানক কথা। করবে না মানে লম্বা সময় তাকে জাহান্নামে থাকতে হবে, এটা এত বড় পাপ, কারণ এটা কবিরা গুনাহ। আর আমরা জানি যে মুমিন, কবিরা গুনাহগার মুমিন, সে লম্বা সময় জাহান্নামে থেকে একসময় ইনশাআল্লাহ জান্নাতে যাবে। বাট কে যায় জাহান্নামে এক মুহূর্ত থাকতে? আল্লাহ আমাদের জাহান্নাম থেকে হেফাজত করেন, আমিন। তো এই যেটা বোঝা যাচ্ছে এটা অনেক বড় পাপ, এবং এটা কেউ যখন করে, তো এর মাধ্যমে সে জাহান্নামী হওয়ার পথে চলে যায়। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে এটা একটা খুব জটিল হাদিস আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি বর্ণনাকারী বলছেন যে সাইদ বিন সামান বলছেন যে তিনি সামিআতু আবু হুরায়রা, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুনেছি, এটা আউয়াতু মিন ইমারাতিস সাবিয়ানি ওয়া সুফাহা, বালক এবং নির্বোধ এদের ইমারাত, এদের শাসন থেকে তিনি আল্লাহ তার কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। আমি ওই আলোচনায় যাচ্ছি না, আরেক খুব জটিল আলোচনা বের হয়ে যাবে পরে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এমন শাসন ব্যবস্থা শুরু হওয়ার আগেই মারা গিয়েছেন। এটা মুহাদ্দিসিনরা যখন আলোচনা করেন, এই হাদিসটা এটা নিয়ে আলোচনা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। তো তখন সাইদ বিন সামান তিনি জিজ্ঞেস করলেন, তিনি বললেন যে ইবনু হাসানা আল জুহানি তিনি ইয়াকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেছিলেন যে এটা নিদর্শন কি, মা আয়াতু যালিক, এটা নিদর্শন কি, কি দেখে বুঝবো যে ওই সময় এসছে? তিনি বলছেন আন তুকতা আল আরহাম, আত্মীয়তার বন্ধনকে তখন ছিন্ন করা হবে। ও ইউতা আল মুগাওয়ি, বিভ্রান্তকারীদের আনুগত্য করা হবে। ও ইউসাল মুরশিদ, যে সৎপথ প্রাপ্ত, এরকম যে সৎপথ প্রদর্শন করে এমন ব্যক্তিদের অবাধ্য চরণ করা হবে। আপনি যদি আমাদের বর্তমান সময়ের সাথে মিলিয়ে দেখেন, নিঃসন্দেহে
সবই মিলে যাবে। এবং এই কারণে বর্তমানে আত্মীয়তার বন্ধনের তো সুবহানাল্লাহ জানেন কি অবস্থা। এবং যারা যত বেশি বিভ্রান্তি ছড়াতে পারে মানুষ তাদের তত বেশি আনুগত্য করে। যদি এখনকার সময় আপনি খেয়াল করেন, ইউটিউবে বিভিন্ন সোর্সে বিভিন্ন বিষয়ে এত গুমরাহিপূর্ণ বিভিন্ন আলোচনা অনেকে করে, এবং মানুষ খুব আকর্ষণের সাথে পঙ্গপালের মতো এদিকে দৌড়ে যায়। এটা এই শেষ জামানার একটা আলামত। এবং যারা সৎ পথ দেখানোর চেষ্টা করে এমন ব্যক্তিদের অনুসারী অনেক কম হয়ে যায়, মানুষ যেতে চায় না। তো যাই হোক, এই এই সিচুয়েশন হয়ে যায় তখন। আল্লাহ তাআলা আমাদের এ থেকে হেফাজত করুন, আমিন। এটা সনদ সাহি। এবং এটার আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার একটি পার্থিব শাস্তিও আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায়ের এরপর একটা অধ্যায় করেছেন, বাবু আহ উকুবাতি কাতি'ir রাহিম ফিদ দুনিয়া, যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে দুনিয়াতে তার সাজা বিষয় অধ্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন যামব আহরা আইয়ুআজ্জিলাল্লাহু লিসাহিবিহি আল উকুবাতা ফিদ দুনিয়া। আল্লাহ তাআলা যেই পাপগুলোর সাজা দুনিয়াতে খুব দ্রুততার সাথে এই পাপীদেরকে দেন, এদের মধ্যে এর মধ্যে কি আছে? এর মধ্যে হচ্ছে এটা মিন কাতিয়াতির রাহিম ওয়াল বাগি, দুইটা জিনিস বলেছেন। একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এবং বাগাওয়াত যে বিদ্রোহ ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে এইটা। এবং এটা খালি এমন না যে দুনিয়াতেই সাজা দিয়ে ছেড়ে দিচ্ছেন। হাদিসে অন্য অংশ আছে যে মা মা ইয়াদাখিরু লাহু ফিল আখিরা, আখিরাতেও তাদের জন্য শাস্তি তিনি জমা রাখেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আলিয়াযুবিল্লাহ, এখন দেখেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাটা এত ভয়ানক পাপ যে দুনিয়াতে এর সাজা আল্লাহ তাআলা খুব তড়িৎভাবেই দেন। বিভিন্নভাবে একটা মানুষ এই সাজার মধ্যে পড়ে। এবং এক কেউ একজন খুব সুন্দর কথা বলেছিল একটা, যে সবচেয়ে বড় সাজা তো এইটা যে আপনি যে সাজার মধ্যে আছেন এটাই বুঝতে না পারেন। বড় একটা আযাব হচ্ছে এইটা যে আপনি আযাবে আছেন এটাই বুঝতে না পারেন। ফেরাউন বুঝে নাই সে আযাবে পড়ছিল, পড়ে গেছে। এবং বিভিন্ন জাতির উপর দিয়ে যে আযাবগুলো গিয়েছে কোনোটা তো একদম চোখে দেখা গিয়েছে। কারণ এখনকার সময় তো আল্লাহ তাআলা ওভাবে ধ্বংস করেন না, যেভাবে আগে একদম পুরো জাতি ধ্বংস করে দিতেন। এখন একটা মানুষ সময় নিয়ে ধীরে 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 এই আযাবের মধ্যে পড়ে, এবং তার অনুভূতি এভাবে নষ্ট হয়ে যায় যে সে বুঝতে পারে না সে আযাবের মধ্যে আছে। আসলে সে আযাবের মধ্যে আছে, সেইটা পেইন বিভিন্নভাবে বহন করছে, কিন্তু সেটা বুঝতে পারছে না যে সে আছে। তার ওই বোধ নাই, ফলে সে ইস্তিগফার করছে না, সে তওবা তওবা করছে না, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছে না। আল্লাহ হেফাজত করেন। এটা একটা খুবই জটিল বিষয়। এবং মানুষের মানসিকতা এভাবে নষ্ট হয়েছে যে মানুষ অনেক সময় বুঝে না যে এটা গুনাহ করছে। এরকম জীবনে আপনারা নিজেরাও অনেক সময় দেখবেন, আমি তো নিজেও দেখেছি, অন্যদের থেকেও শুনেছি। আমাদের সিনিয়র ভাইয়ের একটা গল্প শোনাতে পারি। তো ওনাদের অফিসে একবার কোনো একটা প্রসঙ্গে আলোচনা হচ্ছিল। তাদের বস বলছিলেন যে আমাদের আসলে অনেক গুনাহ হয়ে যাচ্ছে, এই কারণে আল্লাহ তাআলা বিভিন্ন আযাব আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন। তো এক কর্মকর্তা তিনি বললেন যে, কই স্যার, আমরা তো কোনো গুনাহই করি না। তো সে ভদ্রলোক নামাজই পড়ে না। তো তার মধ্যে এতটুকু বোধ নেই যে সে যে কি পরিমাণ গুনাহগার। এবং এটা শুধু এই ক্ষেত্রে না, অনেকগুলো ঘটনা আমি বিভিন্ন সময় এরকম শুনেছি। এটা বাস্তব যে মানুষের মধ্যে এই বোধ নাই, বোধ নাই। আমি আমার আমার একবার আমার এক বন্ধুর সাথে কথা বলার সময় আমি আবিষ্কার করলাম যে নামাজ না পড়াটা যে একটা গুনাহ, এটার এই বোধটা তার নাই। নামাজ না পড়া একটা গুনাহ, এই বোধটা তার নাই। তার ধারণা সে এইসব গুনার মধ্যে নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি এর আগের দিন বলেছিলাম যে অজ্ঞতা খুবই ভয়ানক। এবং এই মুহূর্তে এটার, যদিও আমাদের মনে হয় যে জ্ঞান অনেক প্রিভেইল করছে, ট্রু, কারো কারো কাছে, অনেকের কাছে হচ্ছে অজ্ঞতা, আবার অনেকের কাছে হচ্ছে যেটা হচ্ছে জাহেলে মোরাক্কাব। জাহালাত কয়েক ধরনের আছে, এবং দেখা হচ্ছে জাহেলে মোরাক্কাব। সে হচ্ছে উল্টা বুঝে, অর্থাৎ তাকে আপনি সোজাভাবে যে জিনিসটা বোঝাচ্ছেন সেটা সে বুঝছে না। তো সে যখন কোরআন পড়ছে, হাদিস পড়ছে, তার জাহালাত, তার অজ্ঞতা দূর হচ্ছে না। সে ভুল বুঝছে, উল্টা দিকে বুঝছে, এটা অনেক ক্ষতিকর, এটাও জাহালাত। আচ্ছা, তো এই হচ্ছে সময়। তো এই জন্য অবশ্যই আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে যেন আমরা এই গুনার মধ্যে পড়ে না, যে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমিন। এরপর একটা অধ্যায় বলবো, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে মনে হতে পারে যে কেউ যদি আমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আমিও ছিন্ন করলাম, সেরকম না। বরং আমার কাজ হচ্ছে আমি তার সাথে রক্ষা করব। তো এই অধ্যায়টার যেটার নাম, হাদিসেও ঠিক এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দেখেন কি বলেছেন,
লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, যে যে কোনো একটা কোনো প্রতিদানের আশায় আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে, কেন করছে? এই কোন তার সাথেও যে সম্পর্ক রক্ষা করা হবে, ভালো রাখা হবে, এই কারণে। তো সে আসলে অ্যাকচুয়ালি রক্ষাকারী নয়। ওয়ালাকিন্নাল ওয়াসিলা আল্লাযী ইযা কুতিআত রাহিমুহু ওয়াসালাহা, বরং প্রকৃতপক্ষে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হলো সে, যে যদি তার সাথে আত্মীয়তার বন্ধন বিচ্ছিন্ন করা হয়, সে এটাকে রক্ষা করে। যদি তার সাথে আত্মীয়তার বন্ধন বিচ্ছিন্ন করা হয়, তাহলে সে এটাকে রক্ষা করে। এ হচ্ছে প্রকৃত প্রস্তাবে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। কারণ আহ, এটা তো বাস্তব যে যদি উভয় পক্ষে খুব ভালো রিলেশন থাকে, তা তো সবাই you know, রক্ষাই করে। এই জন্য বলছেন যে লাইসাল ওয়াসিল বিল মুকাফি, যে মুকাফি যে যে একদম যথাযথভাবে যে রিলেশন যাদের আছে, এই সাইড দুজনে মিলেই ঠিকঠাক রাখছে, এইটাকে আসলে বলা হচ্ছে না যে এটা অ্যাকচুয়াল সেন্সে আত্মীয়তার বন্ধন রক্ষা করা। এটাও রক্ষা করা, বাট এটা আলাদা একটা দরজা আছে। সেটা কি? সেটা হচ্ছে সে যার সাথে বিচ্ছিন্ন করা হলেও সে রক্ষা করে তার তরফ থেকে যতটুকু তার পক্ষে সম্ভব। আরেকজন হয়তো দেখা হলে সালাম দিচ্ছে না, বাট তার সাথে দেখা হচ্ছে, সে বলছে আসসালামু আলাইকুম, হ্যাঁ ভালো আছেন, আপনার শরীর ভালো, ঠিক আছে, অ্যাটলিস্ট এটুকু তো রক্ষা করবে। তো যে এইভাবে নিজে থেকে করছে, সে হলো প্রকৃতপক্ষে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। তো যে এটা করবে, সে ইনশাল্লাহ তাহলে এর ফাজিলত, এর যে সওয়াব, সেটা অর্জন করবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এর অন্তর্ভুক্ত করুন। আমি আশা করি যে এই আলোচনাটা আপনাদের অনেকের মনের অনেক প্রশ্নকে দূর করে দিয়েছে। আল্লাহ আলম, আমি আশা করি। এবং এখানে একটা বিষয় যে আহ আত্মীয়তা সম্পর্ক বিষয়টা এরকম গুরুত্বপূর্ণ যে কারো যদি এমন হয় যে তার আত্মীয়, অনেকে যে আছে না যে আগে হয়তো অন্য কোনো ধর্ম পালন করতো, সেখান থেকে মুসলিম হয়েছে, তো তার সাথেও তার আত্মীয়রা তো মুসলিম হয় নাই, তাদের সাথে রক্ষা করাটা গুরুত্বপূর্ণ। এই বিষয়ে একটা হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এনেছেন, এবং একটা অধ্যায় করেছেন বাবু সিরাতি যির রাহিম আল মুশরিক ওয়াল হাদিয়া। মুশরিক আত্মীয়র সাথে রক্তের বন্ধন এবং তাদের সাথে যে আত্মীয়তার বন্ধন, এটাকে রক্ষা করা, এবং তাদেরকে যে হাদিয়া দেওয়া, এই বিষয়ে একটা অধ্যায় তিনি করেছেন। এটার সার কথা হচ্ছে এটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা উম, রেশমের চাদর দিয়েছিলেন। এখন এটা তো পুরুষদের জন্য বৈধ না। তো ওনাকে যখন দেওয়া হলো, তো উনি একটু অবাক হয়েছেন। তো উনি এসে বলছেন যে আপনি আমাকে এটা দিয়েছেন, তো আমি তো, আপনি এই বিষয়ে এই বলেছিলেন, অর্থাৎ এটা যে বৈধ না এটা তো আপনি বলেছেন। তো আল্লাহ রাসূল তখন তাকে বললেন যে ইন্নিলাম উহদি হালাক লিতালবাসাহা, আমি এটা তোমাকে পড়ার জন্য দিই নাই। তো তিনি এটা কেন দিয়েছেন? দিয়েছেন এই জন্য যে ইন্নামা আহদাইতুহা ইলাইক লিতাবিআহা আও লিতাস আও লি তাকসু তাকসুআহা, যে হয় তুমি এটা নিজে বিক্রি করো বা কাউকে পড়তে দাও, এটার জন্য আমি তোমাকে দিয়েছি। অর্থাৎ বিক্রি করে অর্থ নিতে পারো, বা এটা তুমি যার জন্য বৈধ এমন কাউকে দাও, কোনো সমস্যা নেই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? বর্ণনাকারী বলছেন যে ফাআহদাহা ওমর লিআখিল্লাহু মিন উম্মিহি মুশরিক, যে তার বইমাত্রেয় এক ভাই যে মুশরিক ছিল, তাকে তিনি এটা উপহার দিলেন। এটা সহিহ বুখারী ও মুসলিমে হাদিসটা আছে। তো তাহলে আমরা বুঝলাম যে আত্মীয়রা যদি এরকমও হয়, তাদেরকেও হাদিয়া দেওয়াটা বৈধ। আচ্ছা, তো এখন বা তাদের সাথে সম্পর্ক রক্ষা করা উচিত। আম, যারা মুশরিক তাদের সাথে করা যায়, তো যারা যারা প্র্যাকটিসিং না ইসলামে, তাদের সাথে রক্ষা করা যাবে না। তাদের সাথে রক্ষা করা যাবে এবং ভালো মতো করতে হবে, যেন আল্লাহ তাআলার মেহরবানিতে ধীরে ধীরে তারা দিন দিকে আসেন ইনশাআল্লাহ তাআলা। এবং এই কারণে আত্মীয়তা সম্পর্কে এই গুরুত্বের কারণে আত্মীয়তের মানে যেটা বংশ লতিকা, নসব নামা, এটা জানাটা খুব গুরুত্বপূর্ণ। ইমাম বুখারী আমার উল্লেখ করেছেন বাব তাআল্লামু মিন আসহাবিকুম বা তাসিলুনা বিহি আরহামাকুম, যে আত্মীয় স্বজনের সাথে যে সম্পর্ক রক্ষা করার জন্য তোমাদের যে নাসাব, বংশ লতিকাটা জেনে রাখো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন মিম্বারে উঠেছেন, তখন তিনি খলিফা। উঠে কি বললেন? বললেন তাআল্লামু আনসাবাকুম, তোমরা তোমাদের যে বংশগতিকা এটা জেনে নাও। তুম্মা সিলু আরহামাকুম, এরপরে
তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। মানে তুমি যখন লতিকা জানবা, তুমি জানবা যে তোমার লতায় পাতায় ডালে খালে কতজন আত্মীয় স্বজন আছে, তুমি না জানলে তো জানবা না। তো এদের সাথে আত্মীয়তা রক্ষা করো। এবং তিনি বলছেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নাহু লিয়াকুন বাইনার রাজুলি ওয়া বাইনি আখিহি শাই, এটা হতে পারে যে কোনো ঘটনাক্রমে কোনো ব্যক্তির সাথে তার ভাইয়ের কোনো একটা ঘটনা ঘটে গেল, ঝগড়াঝাটি মারপিট যে কোনো কিছু হতে পারে। লাউ ইয়ালামুল্লাযী বাইনাহু ওয়া বাইনাহু মিন দাখিলাতির রাহিম লা আওজাআহু যালিকা মিনাল আন আন ইনতিহা আন ইনতিহাকে। তিনি বলছেন যে যদি এরকম হইতো, আহ এরকম তোমাদের মধ্যে এরকম সমস্যা হয়ে যায়, দুজন ভাইয়ের মধ্যে এরকম হয় যে তাদের মধ্যে কোনো সমস্যা হয়ে যায়, এবং সে যদি জানতো যে ওয়ালাউ ইয়ালামুল্লাযী বাইনাহু ওয়া বাইনাহু মিন দাখিলাতির রাহিম, যে তাদের মধ্যে যে আত্মীয়তার সম্পর্ক আছে, এটা যদি তারা জানতো, লা আউজাহু যালিকা আন ইনতিহাকে, তাহলে সে তাকে যে যে লাঞ্ছিত করলো এটা সে করতো না। আর জানতো যে এটা সে তো আমার আত্মীয় স্বজন, তখন তাকে অপদস্থ করতো না, তাকে বিরত থাকতো। এটা সনদ হাসান। তো এই জন্য আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে নিজের বংশ সম্পর্কে জানা দরকার। এখন আমাদের তো অবস্থা হয়েছে এরকম যে আমরা তো আম, নিজের ভাই বোন আশেপাশে দু চারজন ছাড়া আসলে বেশি একটা চিনি না। এবার আমি নিজেও খুব বেশি জানি না, বাস্তব। কারণ দেখা গেছে যে আমাদের ম্যাক্সিমামের ক্ষেত্রে, আল্লাহ আলম সবার ক্ষেত্রে না হতো, ম্যাক্সিমাম বড়টা হয়তো ভুল হচ্ছে, বাট আমার পরিচিতের মধ্যে আমি যাদেরকে দেখেছি অনুযায়ী তো প্রায় সবারই অবস্থা হচ্ছে এরকম যে তাদের বাবা বা দাদা অনেক দূরে কোথাও থাকতেন, দাদা এক জায়গায় থাকতেন, বাবা আরেক জায়গায় থাকতেন, নিজের এক জায়গায় থাকে, মানে তিন পুরুষ তিন জায়গায় থাকে। অ্যাজ এ রেজাল্ট আত্মীয়রা যে কে কোথায় আছে ওটা ভাবে জানাও থাকে না, ভাবে বোঝাও যায় না, সেভাবে খেয়ালও থাকে না, যোগাযোগও নাই। কারো কারো এই অবস্থা হচ্ছে যে যোগাযোগ করবে ওই স্কোপটাও নাই। তো ফলে এই যে একটা দূরত্ব, আল্লাহ তাআলা তৌফিক দান করেন যেন আমরা গ্র্যাজুয়ালি এটাকে দূর করে নিয়ে আসতে সক্ষম হই ইনশাআল্লাহ তাআলা। তো এক্ষেত্রে আরেকটি হাদিস আমি বলি, যেটা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন। তিনি বলছেন যে ইহফাজু আনসাবাকুম, তোমরা তোমাদের যে নাসাব, তোমাদের যে বংশগতি, এটাকে রক্ষা করো। তাসআলু আরহামাকুম, তোমাদের যে আত্মীয়তার সম্পর্ক এর মাধ্যমে বজায় রাখুন। ফাইন্নাহু লা বু'দা বিররহিম ইযা কারুবাত ওয়া ইন কানাত বাঈদা ওয়া লা কুরবা বিহা ইযা বাউদাত। বলেছেন যে কারণ যেটা হয়, এটাকে এভাবে বলা যেতে পারে, দেখেন একটু গ্লাসটা আর কি খুব এঁটে বসতেছে কানের মধ্যে। তো যদি তিনি বলছেন যে যদি নৈকট্য থাকে, মানে যদি সম্পর্ক থাকে, পরিচয় থাকে, দেখাশোনা থাকে, তাহলে কি হবে? তিনি বলছেন যে তখন আর এটা দূরত্ব থাকে না। আর যদি দূরত্ব থাকে, তখন এটার ওই আর নৈকট্যতা থাকে না। দেখা যায় যে নৈকট্য নষ্ট হয়ে যায়, মানে দীর্ঘ সময় দেখা সাক্ষাৎ নাই, নৈকট্য নষ্ট হয়ে যাবে। এটি ন্যাচারাল। তো তিনি তারপর বলছেন যে এই যে প্রত্যেক আত্মীয়তা, এটা কেয়ামতের দিন আসবে এই তাদের সাহেব, যার সাথে রিলেশনের থাকার কথা তাকে নিয়ে, যদি সে এটাকে রক্ষা করে থাকে, ইন খেয়ানা ওয়াসালাহা, যদি সেটাকে রক্ষা করে থাকে, তেশহাদুল্লাহ বিসিলা, তাহলে তখন সে সাক্ষ্য দিবে যে হ্যাঁ সে রক্ষা করেছে। ও আলাইহি বিকাতিয়া ইন খেয়ানা কাতাহা, কিন্তু যদি সেটাকে ছিন্ন করে থাকে, তাহলে কিয়ামতের দিন আত্মীয়তার সম্পর্কে সে তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমাদের আত্মীয়তা সম্পর্কে আমাদের পক্ষে সাক্ষ্য দিক, আমাদের বিপক্ষে না দিক। আমিন। তো এই হাদিস ইমাম হাকিম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, এই হাদিসের মান সাহিহ। তো এই আমি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যতটুকু আলোচনা করলাম, অনেকগুলো হাদিস আমরা আলোচনা করেছি আত্মীয়তা সম্পর্কের বিষয়ে। আশা করি এর মাধ্যমে আমাদের কাছে এই বিষয়গুলো পরিষ্কার হয়ে গেছে যে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা কি পরিমাণ গুরুত্বপূর্ণ, এর ফজিলত কি কি, এবং আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার পাপ কত গুরুতর, এবং এর মাধ্যমে কি কি উপকার আমাদের হয়, এটা ইহকালে পরকালে সব মিলেই। আল্লাহ তাআলা আমাদের এর উপর আমলের তৌফিক দান করুন, আমাদেরকে তৌফিক দেন আমরা যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি, আমরা যেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের আমলগুলোকে কবুল করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।